আপনার নেট ওর্থ কতটুকু? নেট ওর্থ সে আমার বলছিল আমি জীবনে কিছু করতে পারবো না, ওকে ওকে, ঠিক আছে। তার থেকে একটা সুন্দর রিজেকশন খাইছিলাম, মানে একটু ফাঁকিবাজি করে আর কি। আচ্ছা ইন্টারনেটে অনেক কিছু ট্রাই করতাম। আচ্ছা। So, ইন্টারনেটে যাই অনেক হোক। কিছুর মধ্যে কি পর্ন দেখতেন? এটা কিন্তু ফাইবারের লেভেল টু সেলার ছিলাম। আচ্ছা, এই কি জানেন আমি মান্থলি তো আপনি মিলিয়নের উপর, তো সেটা কত মিলিয়ন না বিলিয়ন ভালো বলতে পারবেন? স্বপ্ন, আচ্ছা আচ্ছা। আমার ইচ্ছা আমি ইউটিউবার হবো, ইউটিউবার আমার হবো, আচ্ছা। 1 লাখ সাবস্ক্রাইবার, আমি সিলভার প্লে বাটন পাবো, গোল্ডেন প্লে রাইট নাও ইউ হ্যাভিং 700K সাবস্ক্রাইবার, 1 মিলিয়নের খুবই কাছাকাছি আমরা। আর তাছাড়া হচ্ছে এই যে ট্রেডিং জার্নিতে আপনি যখন আপনার ট্রেডিং জার্নি শুরু করেছিলেন, আপনি কিন্তু প্রথমে অনেক লসে ছিলেন, আপনি লস করছেন প্রচুর। রাইট। 1 2 3 4 5 6 7 7 ফিগার। ইভেন আমারটাই দেখেন, আমি বিটকয়েন $27,000 কিনছিলাম, 11টা বিটকয়েন দিচ্ছি। স্টিল আপনি এটা বলতে আছেন। ইয়েস। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা আমাদের নতুন একটা শো শুরু করতে যাচ্ছি, এটা আপনারা অ্যাজ এ পডকাস্ট হিসাবে নিতে পারেন। সো আজকের পডকাস্টে আমাদের সাথে আছে রোহান ভাই। সো আজকে আমরা জানতে চাবো যে সে আসলে কিভাবে ট্রেডিং শুরু করেছিল, তার ট্রেডিং জার্নিটা কেমন ছিল, তার সে যখন শুরু করেছিল তখন কি প্রবলেম হয়েছিল, বা সে আসলে এত দূর কীভাবে আসছে। যেহেতু আমরা জানি সবাই যে সে একজন সাকসেসফুল ট্রেডার, তো তার জার্নিটা কেমন ছিল আজকে এইসব নিয়ে আমরা আলোচনা করব। তো এই জিনিসগুলোই হচ্ছে তাকে আমি আজকে জিজ্ঞেস করব। আশা করি আপনারা হচ্ছে মিন টাইম আমাদের সাথে থাকবেন, অ্যান্ড এইরকম পডকাস্ট আরও আসবে। আপনারা যদি হচ্ছে কমেন্টগুলো করেন, আমরা হচ্ছে একটা সেকশনই রাখবো যেখানে হচ্ছে আপনাদের কমেন্ট নিয়ে আলোচনা করব। সো সেই কমেন্টগুলোতে হচ্ছে আপনারা আপনাদের যে কোনো বিষয়, অনেক বিষয় তো আসলে ভিডিওর মধ্যে আলোচনা করা সম্ভব হয় না। সো আসলে আমরা এই জন্যই পডকাস্ট নিয়ে আসছি, যাতে আপনাদের সাথে আরও বেশিভাবে কানেক্টেড থাকা যায়। সো রোহান ভাই, আপনি কাইন্ডলি একটু আপনার সম্পর্কে সবাই আপনাকে চিনে, বাট তারপরেও একটা পরিচিতি যদি দিয়ে দেন। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। তো ফার্স্ট অফ অল আমার নাম হচ্ছে মির্জা রোহান, সবাই জানে, তারপরে বললাম। অ্যান্ড মেন কথা হচ্ছে আমি, অনেকেই জানে, অনেকেই কমেন্ট করে, অনেকে জানে আবার অনেকে জানে না, আমি কিন্তু টাঙ্গাইলা, ঠিক আছে। মানে আমার জন্মস্থান হচ্ছে টাঙ্গাইলে, বাংলাদেশে, কেউ পাকিস্তানি মনে করেন না, ঠিক আছে। অ্যান্ড আমি বর্তমানে থাকি হচ্ছে আপনার দুবাই আছি। অ্যান্ড মানে দুবাই থাকলেও মানে দিন যায়, তারপরে কই জায়গায় ওটা মানে ঠিক নেই। ঠিক নাই, ঠিক আছে। অ্যান্ড এটাই। আর বয়স বয়স বয়সটা আমি বলবো যে কমেন্টেই সবাই গেস করুক, এটাই ভালো হয়, ঠিক আছে। ওকে, সো সবাই কাইন্ডলি একটু কমেন্ট করবেন যে বাইরের বয়সটা কত। তো আমি সেখানে অ্যাজ এ হচ্ছে ইটস মাই শো, তো আমি আমার শোতে আমি আপনাদেরকে এই জিনিসটা একটু বলে দিই যে আসলে বাইরের বয়সটা গেস করতে পারবে তাদের মধ্যে থেকে হচ্ছে 5 জনকে আমি কিছুটা গিভঅ্যাওয়ে দিব। অ্যান্ড সেটা হচ্ছে আপনারা ওই কমেন্ট সেকশন থেকেই হচ্ছে নেক্সট পডকাস্টে আমি জানিয়ে দিব যে উইনার কারা। সো কাইন্ডলি সবাই কমেন্ট করবেন যে বাইরের বয়স কত। সো কাইন্ডলি এটা আপনারা চাইলেই উইন ওয়াইজ দিতে পারেন, কমেন্ট করবেন আমাদেরকে। আপনার জন্য একটা পডকাস্টের সুযোগ থাকলো যে আপনি যে কোনো কিছু গিভঅ্যাওয়েটা যে কোনো কিছু হতে পারে, এমন না যে আমরা আসলে সবসময় রিস্ক ফ্রি কোড দিয়ে থাকি আমাদের অন্যান্য ভিডিওতে, এটা কিন্তু অন্য কিছু হতে পারে। সো কাইন্ডলি কমেন্ট করবেন যে বাইরের বয়সটা কত। এবার আসা যাক হচ্ছে আপনার পরিচিতি পর্বটা শেষ হলো। সো আপনি ট্রেডিংটা হচ্ছে কত বছর আগে শুরু করেছিলেন বা কিভাবে শুরু করেছিলেন সেটা যদি জানান। ট্রেডিংটা হচ্ছে আপনার শুরু করা হচ্ছে আপনার হাতে করিটা বলবেন। আচ্ছা, একদম শুরু থেকে আমরা শুরু করি। ট্রেডিং মূলত আমার শুরু হচ্ছে আপনার এই করোনার যে সময়টা 2019-এর পরে আর কি। তার আগে আমি যেটা যাই যে মেইন কুরকুরিটা আর কি, এই অনলাইন জগতে বা আপনার কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে হোক, যাই হোক, এভরিথিং শুরু হয় আরো অনেক 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 বছর আগে। এখন থেকে মনে হয় 8 বছরের অনেক আগে, ঠিক আছে। তো এগুলা নিয়ে অ্যাকচুয়ালি আমার অনেক আগে কিন্তু ভিডিও আছে, আপনার 8 বছর 9 বছর আগের মনে করেন যে অনেক অনেক ভিডিও আছে, ক্রিঞ্জ ভিডিও, ঠিক আছে। শুধু ক্রিঞ্জ না, টেকনোলজি ব্যাপারে, মানে ওই সময় কিন্তু মানে মোবাইল ফোন স্মার্টফোন মানে অনেক রেয়ার আছিল। ওই সময় থেকে মনে করেন যে আমি গুতাগুতি করি, প্লাস আপনার বিভিন্ন মানুষের মানে টিচ করার ট্রাই করছি ওই সময় থেকে, মানে অনেক আগের সময় থেকে। সো মানে এই জিনিসটা বলার কারণ হচ্ছে মানে আমার এই সব কুরকুরি অনেক আগের থেকে ছিল, ঠিক আছে। প্লাস আরেকটা জিনিস, যখন আমি অনেক বছর আগে যখন ইউটিউবিং করতাম, মানুষের আপনার অ্যান্ড্রয়েডের বিভিন্ন টেকনোলজি বিষয়ে বিভিন্ন জিনিস, বিভিন্ন অ্যাপস, ঠিক আছে। আপনি আগে ইউটিউব দিয়ে শুরু করেছিলেন, মানে আপনার মূলত এয়ার ড্রপ বিষয়টা, আচ্ছা আচ্ছা, মানে এয়ার ড্রপ বিষয়টা মানে তখন মানে আমাদের কাছে বাংলাদেশ অনুযায়ী বিষয়টা কিন্তু অনেক নতুন। সেটা কত নাগাদ, লাইক আনুমানিক ইয়ার? আপনার 8 বছর আগে, হিসাব মানে আরো বেশি আগে হইতে পারে, 8 বছর আগের বিষয়। আচ্ছা, মানে অনেক আগে। তখন নতুন নতুন এরকম, মানে মূলত আমি প্রচুর রিসার্চ পাগল ছিলাম, এনিথিং সবকিছু। আমার আমার মানে অভ্যাসটা অন্যরকম, যে আমি কোনো কিছু আমি যদি না বুঝি না পারি আমি কারো জিজ্ঞাসা না, মানে গুগল মানে জিনিসটা
সো ওই সময়টাতে আপনি অনলাইন বিষয় বা এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি ইনথুজিয়াস্ট ছিলেন। পটু ছিলাম আর কি। তো তখন থেকে আর কি ওই সম্পর্কে আইডিয়া। তারপরে মেনলি ট্রেডিং আসলে বাঙালি বাপ মা বা প্যারেন্টস যারা আছে সবাই কিন্তু আপনার লেখাপড়ার চাপ, ঠিক আছে, লেখাপড়া করতে হবে, প্লাস পাইতে হবে, তাছাড়া জীবনে কিছু করা পসিবল না, হ্যান ত্যান অমুক তমুক এগুলার মধ্যে থাকতো আর কি। আমার ক্ষেত্রেও সেম, মানে মূলত আমার যে কাজিন টাজিন আছে, ঠিক আছে, এরা এক একটা মনে করেন যে খুব ব্রিলিয়ান্ট, ঠিক আছে, গোল্ডেন এ প্লাস পাওয়া বা দামি দামি মনে করেন যে স্কুলে ঢুকা যাওয়া স্টুডেন্ট। তো ওই অনুযায়ী মনে করেন যে আমার ফ্যামিলি অনুযায়ী মানে এই দিকে অনেক চাপ দেওয়া হইতো। তারপরেও আমি ট্রাই করতাম, লেখাপড়ার দিকেও ভালো ছিলাম। তারপর আপনার আমি মানে একটু ফাঁকিবাজি করে আর কি ইন্টারনেটে অনেক কিছু ট্রাই করতাম। আচ্ছা, ইন্টারনেটে অনেক কিছুর মধ্যে কি পর্ন দেখতেন? এটা দেন এই সব জিনিস মনে করেন যে যখন মানুষের পানি বাইর হয় তার আগের থেকে আমি দেখে আসছি, ঠিক আছে, তো এগুলো তো কমন বিষয়। ওকে, এগুলো চলছে। ওকে, এটা আপনি আই থিংক আনসার দেন নাই যে আপনি শুরুটা কিভাবে করলেন, ট্রেডিং এ আসলে আসলেন? ও ট্রেডিং না, পড় না। ওকে, সো এইটাই তো আসতেছে আমি। তারপরে আপনার অপরচুনিটি আর হয় নাই, লেখাপড়ার চাপ, এই স্কুল কলেজ, সরি কলেজ না, তখন তো কলেজে উঠি নাই, আচ্ছা স্কুলে তখন প্রাইভেট কোচিং যাওয়া আসা। তারপরে আমার কাছে একটা সুন্দর অপরচুনিটি আসলো। এটা সুন্দর না, অনেকের জন্য সুন্দর না, বাট এটা আবার অনেকের জন্য অনেক অপরচুনিটি আইনা দিচ্ছে, আবার অনেকের জন্য অপরচুনিটি নিয়ে গেছে। সেটা হচ্ছে করোনা। ঠিক আছে, তো করোনা যখন আসে আমি তো তখন মনে হয় যে আপনার এসএসসি মেবি পাস করলাম আর কি। আচ্ছা, সো করোনার সময় আমি অনেক সুযোগ পাই, সময় পাই আর কি, স্কুল কলেজ সব বন্ধ। তখন ভাবলাম যে কিছু একটা করা দরকার, ঠিক আছে, কিছু একটা করার বলতে আমি অনেক গেম পাগলা ছিলাম। আচ্ছা, মানে আমি প্রচুর গেম খেলতাম আর কি, মানে বাচ্চা মানে এই বয়সের ছেলেরা যা করে আর কি, সুযোগ পাইলে গেম খেলে। আমার বিষয়টা আবার অন্যরকম। আমি মানে আমার কাছে আমার মনে হয় আমি যাই করি না কেন আমার ওই জিনিসে বস হইতে হবে, এক্সপার্ট হইতে হবে, ঠিক আছে। সো অ্যাজ এ গেমার আমি অনেক ভালো গেম খেলতাম, মূলত পাবজি আর কি। সো পাবজি থেকে শুরু হয় আমার, কিন্তু ফার্স্ট রানিং কিন্তু আপনার পাবজি দিয়ে। আচ্ছা, টুর্নামেন্ট স্পোর্টস খেলতেন? হ্যাঁ, স্পোর্টস খেলতাম। আচ্ছা, এত ফেমাস ছিলাম না, এর কারণ আছে আমি বলি। সো তারপরে আসে আপনার করোনা। সো করোনার সময় আপনার ওই গেম টেম খেলি। তো আমার মানে বিষয়টা হচ্ছে আমি মানে মিডল ক্লাসই ধরতে পারেন, মানে অনেক লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আর কি। এন্ড তখন আর কি গেম টেম খেলে আপনার ফার্স্ট স্পোর্টসে টাকা আর্ন করি আর কি, ফার্স্ট মানি। আচ্ছা, তো এটা ছিল আমার ফার্স্ট ইনকাম, মেবি 15,000 টাকা, 15,000 টাকার মতো। সো দেন একটা স্টোরি আছে, সেটা হচ্ছে যখন ফার্স্ট আমি ইনকাম করি তখন আমার মাথায় কিন্তু আইডিয়া আসে না যে ওই টাকাটা আমি ভাঙবো, ঠিক আছে। এমন একটা জিনিস আছে আমার, কিন্তু আমি যতই মিডল ক্লাস থাকি বা যাই থাকি মানে ফ্যামিলিগত দিক থেকে আমার মানে ছোটকাল থেকে মনে করেন যে কোনো জিনিসে না হয় না। আচ্ছা, মানে আমি যা চাইছি সব দিছে আর কি, এরকম ভাবে মানে রাজার মতো আমি বড় হয়েছি, এটা আমি মানি। সো যখন আমি ফার্স্ট আর্ন করি তখন আমার মাথায় আর কি থিঙ্কিং আসে যে মানে বুঝছেই তো ড্রাগসের মতো। আচ্ছা, 5 জন মানুষ ড্রাগস খায়, মানে আরো খায় আরো খায়, টাকা আমার কাছে একটা ড্রাগস হয়ে যায় যে শালা এত টাকা, 15,000 টাকা পেয়ে গেছি গা। তো সেই মানে পুরো হর্নি হয়ে যায়, মানে টাকার প্রতি, মানে টাকার ইচ্ছুক, ঠিক আছে। ওকে, তো পরে আমার মানে ইচ্ছা জাগে যে আর্নিং করা দরকার কিছু আর কি। সো মানে ওইটাকে ইনভেস্টমেন্ট বা হচ্ছে বা ট্রেডিং এ এই টাকা দিয়ে কি আসলে জিনিসটা আমি ট্রেডিং এ করি নাই, তখন আমি ভয় পাইতাম, ঠিক আছে, আর ওইরকম নলেজ ছিল না, বুঝতাম না আর কি। তো ফার্স্টে আপনার ওই যখন টাকাটা পাই আমি যখন স্পোর্টস খেলতাম আর কি, ঠিক আছে, স্পোর্টস আমার একটা প্লেয়ার ছিল, টিম থাকে তো জানি, তো সবাই সবার সাথে ফেসবুক, নাম কি মেনশন করা যাবে? নাম মেনশন করে না, তার একটা স্টোরি আছে, তার থেকে আমি খুব ভালো একটা শিক্ষা নিয়েছি এন্ড অনেক সুন্দর তার একটা রিভেঞ্জ দিয়ে দিছি। সে আমার বলছিল আমি জীবনে কিছু করতে পারবো না, ঠিক আছে, তার থেকে একটা সুন্দর রিজেকশন খাইছিলাম। বাট এখন তার চেয়ে আমি হাজার হাজার উপরে আছি, হাজার হাজার ফিট উপরে আছি আর কি। সে যদি এখন আপনাকে দেখে, ইভেন আমার টিকটকে এখনো রিঅ্যাক্ট করে, টিকটকে রিঅ্যাক্ট দেয়, ঠিক আছে। সে ফার্স্ট মানে অনেক মানে আমি বলি আস্তে আস্তে আগাই। তো তারপরে আপনার হয় তার স্টোরিতে আমি দেখছিলাম যে অ্যাপস সম্পর্কে আমার আইডিয়া হয়েছিল আর কি, যে আপনার সেই অ্যাপস থেকে আর্নিং করতেছে, ঠিক আছে, শো করতেছে। তারপর আমি তার কাছে যাই যে ভাই আপনি আর্নিং করতেছেন, আমার কাছে কিছু টাকা আছে, কিন্তু আমরা তো একসাথে টুর্নামেন্ট জিতছি। তো তারা আমি এটাই বললাম যে ভাই আমার কাছে কিছু টাকা আছে, আমি চাই ইনভেস্ট করতে চাই।
সো আপনার আমার হেল্প করেন, আপনি তো আমার ভাই লাগেন, একসাথে গেম খেলি বুঝলেন না। সো আপনি যেহেতু ডেভেলপার, সেই অ্যাপ ডেভেলপিং, আচ্ছা সো বললাম যে তাহলে আপনি আমার একটা অ্যাপ বানাই দেন ভাই, আমি আর্ন করে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে, বা আমি কিছু ইনভেস্ট করি, সমস্যা নেই। আচ্ছা, সো অ্যাপের সিস্টেমটা এটা তো ডিটেইলসে বলার কিছু নাই, এটা মানে ওইখানে ইনভেস্ট করা লাগে। অ্যাডস দেখা তো এরকম কিছু, আচ্ছা ওকে অ্যাড সম্পর্কে আইডিয়া বুঝছেন তো, যে ইউটিউব আছে, এবং যারা ভিডিও দেখতেছে ইউটিউবে হয়তো তারা অ্যাডস পাবেই, So, মানে এভরিথিং কিন্তু অ্যাডস এর মাধ্যমে আর্নিং হয়। এটা অ্যাড রেভিনিউ থেকে বেশিগুলো আসছিল। সো বিষয়টা হচ্ছে অ্যাপেও সেম। সো আপনার তারপরে তার কাছে যাই আমি, যাই বললাম যে ভাই এখন যেহেতু 15,000 টাকা, এখন একটা জিনিস কি, একটা যদি অ্যাপের ওনার হন আপনি, বা একটা অ্যাপ বানিয়ে হ্যান্ডেল করতে হয়, ওটার যে ইউজার থাকবে বা যাই হোক, একটা ইনভেস্টমেন্ট লাগে, মার্কেটিং এর কিন্তু একটা ইনভেস্টমেন্ট লাগে, তখন তো আমি এত কিছু বুঝি না। তো তারা বললাম, সে আমারে অনেক 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 বেশি প্রাইস চাইলো, ঠিক আছে, অনেক অনেক আচ্ছা বেশি, যে এমনি বানিয়ে দিব। তো আমি রিকোয়েস্ট করলাম যে ভাই আপনি আপনি যেহেতু পারেন, তো আমার হেল্প করেন, আমি টাকা উঠে আপনি দিয়ে দিবনি, ডিরেক্ট রিজেক্ট, আমি পারবো না। আচ্ছা দেন যখন রিজেকশনটা খাইলে আমি বললাম যে আমি ছোটকাল থেকে তো কখনো এরকম করি নাই, যে আমি তো রিসার্চই করতে পারি, সেটাই। ঠিক আছে, তুই আমার বানিয়ে দিবি না। সো রিসার্চ করি, অ্যাপটা ছিল সিম্পল অ্যাপ, কিন্তু ডিমান্ডটা অনেক বেশি করছে সে আমার কাছে। ওই সময় তো আপনার তেমন, আপনি জাস্ট মাত্র 15,000 টাকা স্পোর্টসে পাইছেন। আচ্ছা, ওটা তো না, তার মধ্যে আমার ডিভাইস মনে করেন যে অ্যান্ড্রয়েড ছিল, শুধু অ্যান্ড্রয়েড ছিল। স্পোর্টসে হ্যাঁ হ্যাঁ যারা খেলে তাদের কিন্তু আইওএস মাস্ট লাগে, অবশ্যই অবশ্যই। এটা মাস্ট। সো দেন হচ্ছে আপনার ওই সে যখন রিজেক্ট করলো, দেন আমি বললাম দুর্বল, আমি নিজেই রিসার্চ করি, তুই কিনলা ওরা অ্যাপ বানাস, ওরা আমি দিই কেমনে কি। দেন আমি ইউটিউব গুগলে রিসার্চ করা শুরু করলাম, আমি আবার ওই দিক দিয়ে আবার অনেক পটু আপনার রিসার্চের দিক থেকে। দেন মানে এই জিনিসটা পুরোটা ঘাটলাম, বিষয়টা কি, যে এরকম আর্নিং করতেছে কিরকম কি। তাই আমি একটু শর্টে বলি, ঘাটাঘাটি করে আমি মানে বিষয়টা আমি ট্রাই করলাম, ঠিক আছে। আমার কাছে একটা নর্মাল ল্যাপটপ ছিল তার আগে, কিন্তু মনে করেন যে আমার মানে নর্মাল ল্যাপটপ, একদম নর্মাল, আমার যে পিসি ছিল আমি পিসি সেল করে দিছি, আচ্ছা প্লাস ল্যাপটপ রাখলাম, যেহেতু পিসিতে গেম টেম খেলতাম না, পিসি সেল করে দিয়েছি, ল্যাপটপ আমি সেল করে দিছি। তারপর আমি ফোন কিনছিলাম আর কি, অ্যান্ড্রয়েড। এটা কি সেল করছিলেন হচ্ছে এখানে ইনভেস্টমেন্ট করার জন্য? না না, তাহলে ল্যাপটপ আরো আগে সেল করে দেওয়া হয়েছে, আচ্ছা কারণ আমার কোনো কাজে লাগে না, আমি ল্যাপটপ কিছু করি না, আমি গেম খেলি, তো আমার ফোন হইলে চলবো, আমার টার্গেট ছিল আইফোন। দেন মনে করেন যে আপনার ওই টাইমে আমার তো ল্যাপটপ লাগবো, আচ্ছা পিসি লাগবো, তো নাই, কিছু নাই, কি করা যায়। তো যাই হোক, পরে আপনার রিসার্চ করে আপাতত দেখলাম যে ডেভেলপার খুঁজি, আমি আপাতত আমি বানাইতে পারবো না, আচ্ছা ঠিক আছে। তখন আমি বানানোর প্ল্যানও করি নাই, আমি রিসার্চ করে জাস্ট অ্যাপটা নিয়ে রিসার্চ করছি, যে সে যে অ্যাপটা অফার করতেছে এত দামে, আমি ওটা আরো কমে পাই কিনা। ওকে তাহলে আমি মার্কেট প্লেস অনেক জায়গায় খুঁজে ডেভেলপার পেলাম, সে ওনার চেয়ে অনেক কম ডিমান্ড করতেছে। দেন আমি তার কাছ থেকে অ্যাপ নিয়ে রান করি, রান করার পরে মনে হয় ফার্স্ট মান্থে ওই অ্যাপ দিয়ে মোটামুটি আপনার 50K না, আরো কম, হয়তো 30K, মানে 50K ওভারঅল বাংলাদেশি টাকা। ইনভেস্ট যদি ধরি আমি, তাহলে আমার প্রফিট মনে করেন যে 20-30K বাংলাদেশি টাকা, আচ্ছা। মানে 20-30 হাজার টাকা ওটা আমার আসে হাতে, ঠিক আছে। দেন এটা হচ্ছে আপনি মানে ফার্স্ট লঞ্চ করার প্রথম মাসেই? হ্যাঁ, প্রথম মাসেই, ঠিক আছে, ওইভাবে স্টার্ট করছিলাম। তারপরে পরের মাসে আবার আমি ট্রাই করি, তারপরে ওইখানে ইনভেস্ট অনুযায়ী প্রফিট আসে না সমান সমান। আচ্ছা দেন আমি যখন আপনার বিষয়টা দেখলাম, আমি যখন মানে ফার্স্ট ইনকাম হতে বুঝিনি, আমি স্টোরি দিলাম, ওইখান থেকে আমার কিছু ফ্রেন্ড আমার কোশ্চেন করলো যে ভালো তুই আর্ন করতেছস কেমনে কি। আমি তো কিছু মানে অ্যাপ বানাইতে পারি না, কেমনে কি। দেন আমার মাথায় আইডিয়া আসলো যে ওকে, একটা কাজ করা যায়, আমি সেল করি। মানে আমার মাথায় দেন আইডিয়া আসলো যে আর্ন তো করা যায়, আমি যেহেতু আর্ন করতেছি অবশ্যই, তাইলে আমার ফ্রেন্ড আর্ন করতে পারবে। আমি বললাম যে আর্ন করতে হলে ইনভেস্ট করা লাগবে, অ্যাপ বাই করা লাগবে, বা যাই হোক সামথিং। দেন আমার 1-2টা ফ্রেন্ড বললো, আমি দেন ওই ডেভেলপার কাছে গেলাম, যে তার একটু অ্যাপ্রোচ করলাম যে দেখেন আমি আপনার অ্যাপ ভালো সেল করে দিতে পারবো, ঠিক আছে। সো আমার কাছে প্রাইস কম রাখতে হবে, আমি তাদের কাছে ওই অনুযায়ী প্রাইস রাখবো আর কি। মানে বেসিক্যালি আপনি অ্যাফিলিয়েশন শুরু করছেন? হ্যাঁ, ওকে, অ্যাফিলিয়েশন বা আপনি মানে ব্রোকার ধরতে পারেন, ওদের ক্ষেত্রে বুঝতে পারছি। করতে চাইছি। অ্যাফিলিয়েশন আমরা বলি, কথা হচ্ছে কারণ দেখেন নর্মাল মানুষের হিসেবে, নর্মাল যারা আছে তারা কিন্তু এরকম থিঙ্ক করবে না, তারা বলবে যে ভাই আমি তো অ্যাপ বানাইতে পারি না, বা আমি তো এটা পারি না, যে পারে তার কাছে যা। কিন্তু আমি ওরকম থিঙ্ক করি নাই, আমি থিঙ্ক করতে আমি পারি না তো কি আছে, আরেকজন তো পারে। আপনি বেসিক্যালি কাজটা আউটসোর্স কইরা? হ্যাঁ, আউটসোর্স নেই, এটা রাইট, আমি করতে আউটসোর্স। দেন আমি তার কাছে নেই, নিয়ে তো মানে ওইটুক প্রফিট আমার পোষাইতেছিল না,
দেন আমি আপনার ই করি যে এই জিনিসটা আমি বানানো শিখবো। দেন ওইখান থেকে আপনার আমার মানে লাইফের টার্নিং মোডটা শুরু হয়। আচ্ছা ঠিক আছে, দেন আমার তো মনে করেন ভালো আর্ন করছি দেন ওই আপনার দেন আমার একটা ভাইয়ের ক্রেডিট আছে এই ক্ষেত্রে। যখন আমি আপনার ওই সময় এজটা কত? তখন আপনার করোনার আগ না এইজ বললে তো সমস্যা, অলরেডি ওরা ফিগার আউট করে ফেলবে। আচ্ছা থাক, এইজ টপিক আমরা বাদ। বয়স কম, বয়স আন্ডার কম, 18। আন্ডার 18 ছিলেন। আচ্ছা, তারপরেও তাহলে তো তখন আপনি ইনকাম করতেছেন and ওই সময় এটা অনেক কিছু। ওটা অনেক কিছু আমার অনুযায়ী আর কি। আচ্ছা আমার কাছে ভালো লাগতেছে একটা নেশার মতো। আচ্ছা দেন হচ্ছে আমার তো পিসি নাই, ল্যাপটপ নাই, আমি কি করলাম, আমার এক বড় ভাই আছে কাজিন আর কি, হয়তো মানে অনেক ক্লোজ আমরা ছোটকাল থেকে। ঠিক আছে, আমি কাজিনদের সাথে আমি অনেক ক্লোজ। সো আমি দেন আমার ভাইয়ের তো পিসি আছে, কম্পিউটার আছে। আমি বললাম যে আপনার মানে তোমার কম্পিউটারটা দাও। হুম ঠিক আছে, যখন মানে আমি সময় পাবো আর কি, ওইটুকু সময় আর কি আমি তোমার কম্পিউটার কাজ করবো। হুম হুম দেন দেন অনেক মানে আমি বলতে চাই যে মানুষ যারা অজুহাত দেয় হুম বা বলে যে আমার তো অপরচুনিটি নাই, আমার এইটা নাই সেটা নাই, ঠিক আছে, আমার দোন নাই, এটা নাই, পাল নাই, ঠিক আছে, এটা কিন্তু পুরোটা অজুহাত। হুম মেইন কথা কিন্তু লাইফে আপনার মানে নাই বলে কিছু নাই। সেটাই যেমন অনেকে অনেক কিছু বলে যে ভাই আমি এই বালটা ছিড়বো, আমার তো এই দোনটা নাই, ঠিক আছে, কিন্তু দেখেন আপনি কিন্তু সবই আছে। মানে একটা জিনিস মানে আরেকটা ফানি জিনিস, মানে কথার মতো আয়সা পড়ছে, এটাকে বলেই ফেলাই। অনেকে কমেন্ট করে বা এটা বলে যে ভাই আমার তো কম্পিউটার নাই, আমি ট্রেডিং করবো কেমনে বা এটা করবো কেমনে। আরে ভাই তোর কাছে ইন্টারনেট আছে, তুই স্মার্টফোন দিয়ে কমেন্ট করতেছস, তোর কাছে নাইটা কি তাইলে? এক্স্যাক্টলি, যার কাছে ইন্টারনেট আছে, স্মার্টফোন আছে, তার কি লাগে? আপনি এটা বলেন। তার কাছে সবকিছু এটা আছে। হচ্ছে 2024, তার কি লাগে? আমার অলমোস্ট 25 হয়ে যাচ্ছে। হ্যাঁ 25 হ্যাঁ 24 25 হয়েছে। হ্যাঁ তার কাছে কি নাই? এইটা এক্সপ্লেন করুক তারা যে তাদের কাছে কি নাই তাহলে। যার কাছে ইন্টারনেট আছে, স্মার্টফোন আছে, তার কাছে সবই আছে। তো যারা আসলে অজুহাত দেন তো তারা কাইন্ডলি এটা অজুহাত, আনসার গুলো পেয়ে যাবেন। আলসামি, এটা অজুহাত। যারা অজুহাত দেয় তারা কোনো জীবনে কিছু করতে পারে না। সো যেটা আমার কাছে নাই, আমি আমার বাইরে হেল্প নিছি। হেল্প নিয়ে আমি ওই তার ওইখানেই আস্তে আস্তে গ্রো করলাম। দেন আস্তে 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 গ্রো করতে করতে একটা জিনিস কি, মানে নেশা জিনিসটা, টাকার নেশা জিনিস কিন্তু অন্যরকম। আপনি যত কামাবেন আপনার তত বেশি চাহিদা পারবে। চাহিদা, আমারও চাহিদা বাড়ছে, আমারও লোভ বাড়ছে, আমার ওই জিনিসটা পুষাইতেছিল না। প্লাস আমি বলবো মানে আপনি যে জায়গায় আসছেন বা আপনি যে জিনিসটা করতেছিলেন, আমি আপনাকে বলবো না এটা একটা লোভ, গুড থিং, লোভ না, এটা হচ্ছে আপনি এটা মোর মধ্যে ছিলেন, টাকার মোড়টা খুবই ভালো জিনিস যদি হচ্ছে আপনি এটা গুড হতে কাজে লাগান, যেটা আপনি করতে পারছেন। দেন আমি রিসার্চ করা শুরু করে দিই সবচেয়ে বেশি মানি, সবচেয়ে বেশি ইনকাম কিভাবে করা যায়। সেটা আমার ওই লাইফস্টাইল দিয়ে চলতেছিল না। লাইক বাইক এফোর্ড করা বা এই মানে অলরেডি আপনি টাকার টেস্ট পেয়ে গেছেন। মেইনলি তখন থেকে আমি পুরো ফ্যামিলি আমি চালাইতেছি আমার, ঠিক আছে, তখন থেকে। হ্যাঁ তখন থেকে। আচ্ছা, তো ওই অনুযায়ী একটা ফুল ফ্যামিলি চালানো, তারপর আমার আবার একটা ছোট বোন হয়, যেটা অনেক ডিফিকাল্ট। ওকে, সো মানে টাকা ভালো কামাইতেছিলাম, বাট আমার কাছে মনে হচ্ছিল আরো দরকার, বা আমি যে লাইফস্টাইলটা চাই আমার যে মানে এইটা ওই অনুযায়ী এটা অনেক কম, অনেক বেশি কম। দেন আমি রিসার্চ করা শুরু করে দিই যে কোন এমন সেক্টর আছে বা কোন জায়গা আছে যেখান থেকে অনেক ভালো ইনকাম করা যায়। তারপরে আমি ড্রপ শিপিং এর নাম শুনি, অ্যামাজন এফবি এর নাম শুনি, তারপরে আমি হচ্ছে ট্রেডিং এর নাম শুনি, ঠিক আছে, ক্রিপ্টো ফরেক্স এর নাম শুনি, এগুলো শুনি আমি, ঠিক আছে। কিন্তু আমার কাছে এই সবগুলোর থেকে সবচেয়ে ইজি মনে হয়েছে ড্রপ শিপিংটা। আমি কিন্তু ড্রপ শিপিং ও করছি, আপনি জানেন ড্রপ শিপিং আমি ভালো অনেক কামাইছি। আমি কিন্তু ড্রপ শিপার ছিলাম, অনেকে জানে না এটা। অনেকে ম্যাক্সিমাম মানুষ জানে যে হচ্ছে আমি খালি অ্যাপ ডেভেলপিং করছি, কিন্তু আমি যে ড্রপ শিপার ছিলাম এটা অনেকে জানে না। আমি অনেকদিন ড্রপ শিপিং করছি, তারপর আমার কাছে ওইটা মনে হয়েছে যে এনাফ হচ্ছে না। দেন আমার কাছে আইডিয়া আসে ট্রেডিং এর, ঠিক আছে। দেন আমি আপনার ওই জিনিস নিয়ে রিসার্চ শুরু করি। রিসার্চ শুরু করতে মানে তারপর আমি রিসার্চ করলাম, রিসার্চ করার পরে আমার এই সেক্টরটা আমি অনেকবার দেখছি, আপনার ট্রেডিং সম্পর্কে অনেক আইডিয়া নিছি, বাট আমার কাছে এই জিনিসটা অনেক ডিফিকাল্ট লাগে। কি ট্রেডিং? হ্যাঁ, আচ্ছা, অনেক কমপ্লেক্স বিষয়টা, আমার কাছে অনেক কমপ্লেক্স লাগতো যে বিষয়টা আসলে ডিফিকাল্ট। আচ্ছা, আমি আপনাকে ইন্টারাপ্ট করি, হচ্ছে আপনি যখন হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট মানে শুরু করেন আর কি, অ্যাপের যে আপনি আউটসোর্সিংটা শুরু করেন, তো অ্যাপের আউটসোর্সিং থেকে হচ্ছে ট্রেডিং এর জার্নিতে আসার মধ্যে গ্যাপটা কতটুকু ছিল আপনার, লাইক টাইম ফ্রেমের গ্যাপটা? এখন আমি একটা জিনিস বলবো, আমার গ্রোয়িংটা কিন্তু অনেক ফাস্ট হয়েছে, আমি অনেক কুইক, ঠিক আছে, মানে মনে হয় সময় কিন্তু পানির মতো যায়, ঠিক আছে, আমি সবকিছু অনেক কুইক হয়ে গেছে, মানে অনেক কুইক, একদম কুইক। মনে করেন
ওই সেক্টরে 1 বছর থাকলাম, সেক্টর চেঞ্জ করে ফেলাইছি, আবার কয়েক মাস থেকে আরেক সেক্টর চেঞ্জ করে ফেলাইছি, ঠিক আছে। যেই সেক্টরটা আমার কাছে মনে হয়েছে ইটস বেস্ট, ওইটাতে স্টাক হয়ে গেছে এখন। বুঝতে পারছি। সো এইটাই তখন আমার মনে হয় যে খুব ভালো আর্ন করতে হলে আমার এই সেক্টরে যাইতে হবে। তারপর একটা জিনিস কি, আমি অনেক বড় একটা লস খাইছিলাম। কি ট্রেডিং এ? না না, আমি হচ্ছে আপনার যখনই করতাম আর কি, ড্রপ শিপিং। ড্রপ শিপিং প্লাস হচ্ছে অ্যাপ নিয়ে ওই সবকিছু নিয়ে পড়ে থাকতাম, ঠিক আছে। আমি কিন্তু ফাইবারের লেভেল 2 সেলার ছিলাম, আচ্ছা ঠিক আছে। আমি এটা তো জানেন না। তারপর হচ্ছে ওই অ্যাকাউন্ট আমার ঈদের সময় মারা খাই আমি, আচ্ছা ঠিক আছে, রেসপন্স না করাতে। আচ্ছা So, আমি ফাইবারে ফ্রিল্যান্সিং করতাম। সো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আমার মানে আমি সময় পেতেছি না, আমার লাইফটা জবের মতো হয়ে গেছে। আমার লাইফটা আমি কোনো মানে সময় পেতেছি না, আমি আমার মানে এনজয় করতে পারতেছি না। আমি আমার মনে হচ্ছে যে আমি কি খালি টাকার পিছনে ভাগতেছি, মানে ঘোরাফেরা করতে হতো সারাদিন বাসায় বসে, মানে এরকম লাগতেছিল আর কি। মানে দেন আপনার আমি যে কাজগুলো করতাম আর কি, আমি গুগলের অ্যাডসে, ঠিক আছে, গুগল থেকে আমি মানে ইনভেস্ট করি অনেক, বাট মারা খাই অনেক। দেন তখন আমার মনে হয় যে এখন একটু আপডেট হয়, যে জিনিসটা ডিফিকাল্ট লাগছে আমার কাছে, মানে একটু ট্রাই করি, ডিফিকাল্ট হোক। দেন আমি আপনার ট্রেনিং সেক্টর। আরেকটা জিনিস বলে দেই, আমি কিন্তু ইউটিউবিং আর আগে থেকে করি, যখন থেকে অ্যাপ ডেভেলপমেন্ট করি আমি কিন্তু মানুষকে এই যে আরজি টেক আপ চ্যানেলটা আছে, এটাই ছিল। আচ্ছা, এটা নাম কি প্রথমে আরজি টেক আপ ছিল? আরজি টেক আপ ছিল, ঠিক আছে। এই চ্যানেলে আপনার মনে করেন সবাই আমি টিচ করতাম কিভাবে অ্যাপ বানাইতে হয়, কোডিং করতে হয়, ঠিক আছে। ওই ভিডিওস গুলো কি এখন अवेलेबल আছে? হ্যাঁ, এখনো আছে, প্রাইভেট করা। আচ্ছা, প্রাইভেট করা, ঠিক আছে। জাস্ট লার্ন করতাম না, তারপরে একটা অ্যাপ কিভাবে কন্ট্রোল করতে হয় এই সব কিছু আমি শিখাইতাম আর কি। তো তখন মনে হয় আমার মানে ওই সব রিলেটেড আমার প্রায় 2K মতো সাবস্ক্রাইবার হয়ে যায়, ঠিক আছে, ওই সেক্টরে। তারপরে আপনার ওইখান থেকে আমার মনে হলো যে এখন একটু আপডেট করি। দেন আপনার ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিলাম। এন্ড ট্রেডিং অনেকে কিন্তু মনে করে যে আমি কিন্তু বাইনারি দিয়ে শুরু করছি, কিন্তু আমি বাইনারি দিয়ে শুরু করি নাই। আমি শুরু করছি আমার বাইন্যান্সের ক্রিপ্টো ট্রেডিং দিয়ে। বাইন্যান্সের ক্রিপ্টো দিয়ে? হ্যাঁ, ফিউচার ট্রেডিং। আচ্ছা, ওখানে স্পট করতে না ফিউচার করতে? ফিউচার করতাম, ফিউচার করতে। করতাম না, খালি মারা খাইতাম আর। আচ্ছা, ঠিক আছে, বুঝতাম না, আমার মনে হইতাছে যে রেড ক্যান্ডেল হইতাছে আমি সেল করি। সো আপনি আগে যে টাকা ইনকাম গুলো করছিলেন এখানে এসে পরে আপনি ট্রেডিং ইনভেস্ট করছেন? আমি একদিক দিয়ে টাকা ইনকাম করতেছি আর এই দিক দিয়ে ঢালতাছি, ঠিক আছে। আবার এই দিক দিয়ে লস করতেছি। এখন আরেকটা জিনিস আছে, এই দিকে আমি আমার ফ্যামিলির ক্রেডিটটা দিব, ঠিক আছে। আমার মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় হাত হচ্ছে আমার ফ্যামিলি। আচ্ছা, এর রিজন কি জানেন? কারণ আমি যা আর্ন করতাম 90% প্লাস এখনো বাসায় দিয়ে দিই। এখনো এখন তো আপনি, আমি বলবো যে আপনি মান্থলি তো আপনি মিলিয়নের পর, তো সেটা কত মিলিয়ন না বিলিয়ন ভালো বলতে পারবেন। তো এখনো কি তাহলে তো হচ্ছে আপনার আপনি আপনার ফ্যামিলি, যদি আমি আপনার আব্বুকেই বলি, তাহলে তো আপনার হচ্ছে সবচেয়ে বড় ধনী সে। হ্যাঁ, ইভেন আপনি যদি আমার নেটওয়ার্ক জিগান, আমার কোনো নেটওয়ার্কই নাই, আমার নামে একটা মাজদা আছে গাড়ি, আর কিছু নাই। আমার রিসেন্টলি তো আপনি একটা বিএমডব্লিউ কিনেছিলেন, তো ওইটাও কি? বিএমডব্লিউ আমার নামে। আচ্ছা, এটা আমার শখের আছে, এটা আমার নামে, ঠিক আছে। প্লাস এখন আপাতত রোলেক্সটাও আমার। আচ্ছা, ঠিক আছে, এটা তো কোনো নাম দেয়া না, যাই হোক, এটা করতে পারেন। সবকিছু কিন্তু আমার ফ্যামিলির কাছে যায়। আচ্ছা, ঠিক আছে। স্টিল এখন পর্যন্ত, ঠিক আছে। একটু আগে আপনি দেখছেন নাকি আম্মুর সাথে কথা বললাম, ঠিক আছে। ইভেন মানে আমার বাবা যদি বলে যে এখন এত টাকা লাগবে, আমি ইনস্ট্যান্ট তার ইয়েতে পারি, ইনস্ট্যান্ট, কোনো না নাই, ঠিক আছে। তো সব এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়েছে কি, যে আমার লসের পরিমাণটা কম থাকতো, বুঝতে পারছেন। আমি যে ক্ষেত্রে আমি সব টাকা বাসায় দিয়ে দেই, আমার কাছে যে অল্প টাকাটা থাকে আমি কিন্তু ওই লিমিটে ইনভেস্ট করতে পারতেছি। আমার ক্ষেত্রে কি আমার সাইকোলজি কাজ করে, আমি যেটা বাসায় দিয়ে দিছি ওইটা তারই টাকা। ইভেন এখনো আমি যদি আম্মুর কাছে টাকা চাই, মানে আমি বাইরে অনেক সময় আমি বাসাতে বাইরে দেয়, আম্মুর কাছে টাকা নেই বেড়ে, আমার কিছু টাকা দাও, ঠিক আছে। আমার আন্টি বা সবাই আজ করে, আরে তোরই তো টাকা, তুই তো কামাইতেছ, তুই চাইতেছ। আমার এরকম ফিল হয় আমি যেটা দিয়ে দিচ্ছি ওটা তাদের টাকা, আমার না, ঠিক আছে। এই কারণে আমার যত লাগে আমি নিব না, ঠিক আছে। ওই ক্ষেত্রে এটা অনেক অনেক ভালো কাজ করছে ট্রেনিং এর ক্ষেত্রে। আমি বলবো সবাই এই জিনিসটা করলে অনেক বেটার হয়। অবশ্যই। তাহলে এই ক্ষেত্রে আমি অনেক বড় বড় লস থেকে বেঁচে গেছি লাইফে, ঠিক আছে। যেহেতু আমি সব টাকা দিয়ে দিছি, এই ক্ষেত্রে কি হয়েছে আপনার, আমি লসটা কিন্তু একটা লিমিটে করছি, ঠিক আছে। আবার কামাইছি, দিয়ে দিছি, আবার যেটুকু ছিল আমার নিজের জন্য রাখছি। মনে করেন আপনার ব্যালেন্স শেষ হয়ে গেছে, আমি চাইলে তো আনতে পারতেছেন না, মানে আমি চাবো না, চাইলে আনতে পারবো, কিন্তু আমার কাছে ফিল হবো যে আমি ঋণী হয়ে গেলাম, ঠিক আছে। আমার কাছে এরকম ফিল হয়, ঠিক আছে। তো এই কারণে আর কি আমি ওই লিমিটে ছিলাম আর কি লসে। তো আমি বাইন্যান্সে ভর্তি করছি। এখন ওই জিনিসটা কি আমার কাছে তখন অনেক ডিফিকাল্ট লাগছে, যে আপনার
আমি বাইন্যান্সে ট্রেড করতেছি, টার্গেট এসএল পজিশন সাইজিং ট্রেডিং থেকে শুরু করা, ঠিক আছে, এইসব ডিফিকাল্ট লাগছে। আমি আরো ইজি ওয়ে খুঁজতেছিলাম। দেন আমি আপনার বিনোমো ব্রোকার, বাইনারি ব্রোকার, আচ্ছা। এটা আমি পাই। ঠিক আছে, বাইনারি ক্ষেত্রে কি অনেকে অনেক বিভিন্ন কথাই বলে, তারে বাইনারি জুয়া, এন্টেন, মুক্ত মুখী, এটা সেটা, কিন্তু আমি বলবো এটা কিন্তু ইজি। ঠিক আছে, একদম যদি আপনি স্টার্টিং থেকে লার্নিং করতে চান, তাহলে আমার কাছে মনে হয় বাইনারি, যদি ট্রাস্টেড ব্রোকার, কোনো ব্রোকার ট্রাস্টেড ব্রোকার থাকে, তাহলে বাইনারি ইজি। অবশ্যই। ঠিক আছে, অনলি বাই সেল আসলে যে কোনো ট্রেডিং যদি আপনি আসলে না শিখে যদি আপনি ট্রেড করেন তাহলে তো এটা জুয়াই হবে। তাহলে এটা জয় হবে, রাইট। এক্স্যাক্টলি। এখন বিষয়টা আপনার, আমার আবার স্টাইলটা অন্যরকম হয়ে গেছে আমি যখন থেকে লার্ন করতে। কারণ বর্তমানে যত ট্রেডার আছে, যত যায় আছে, ওরা ডিরেক্ট বাইনারিতে আসে, ওরা গ্যামলিং করে, উল্টাপাল্টা স্ট্র্যাটেজি শেখায়, এইটা সেইটা। ঠিক আছে, এগুলা টোটালি রং। এটা খেললে, এইটা করলে এটা গ্যামলিং হয়ে যেতেছে। এক্স্যাক্টলি। এই কারণে আমি যে লার্নটা করছি, আমি ডিরেক্ট ফরেক্স শিখছি আমার লাইফে। ঠিক আছে, আমি শুরুর থেকেই আমি আমার সবাইরে ফরেক্স স্টাইলে শিখাইছি। আপনি বাইনারি ট্রেডিং করেন, আপনি ফরেক্স স্টাইলে করেন। আচ্ছা, আপনি তো শুরু করছিলেন হচ্ছে বাইন্যান্স স্পটে, তারপরে গেলেন হচ্ছে আপনার হচ্ছে বিনোমোতে। বিনোমোতে বিনোমো- আমি বিনোমোতে ট্রেড করলাম। আমি বিনোমোতে শুরু করলাম। বিনোমোতে আপনার বিভিন্ন ফরেন গ্রুপে আমি ট্রাই করছি, দেখছি বিষয়গুলা, ঠিক আছে, এভরিথিং। তারপরে আপনার বিনোমোতে মানে লসই করছি, লাভ করছি এমন না। তখন তো আপনার লার্নিং কার্ভ চলতেছিল, আপনি Learning শিখতেছিলেন। চলতেছিল। হ্যাঁ, ঠিক আছে, আমার ক্ষেত্রে কি আমি লার্ন যে করছি, আমি ডিরেক্ট ফরেন যারা সাকসেসফুল ট্রেডার আছে ওদের ফলো করছি। আমি বলতে পারি আপনার আইডল কি, এরকম কোনো আইডল নাই। আচ্ছা। কারণ আমি জাস্ট, যেহেতু ইউটিউবে একটা টাইপের আপনি কন্টেন্ট দেখবেন, ওরকম টাইপের কন্টেন্ট আসবে। তো আমি আইডিয়া নিছি, আমি বিষয়টার ফুল বেসিক বুঝছি যে এরকম এরকম এরকম। তারপর থেকে যে আমার লার্নিং শুরু হয়, পুরাটাই আমার মার্কেট থেকে লার্নিং শুরু হয়েছে। মানে প্রত্যেকটা মার্কেট আমি মানে লার্নিং, এক্সপেরিয়েন্স থেকে আপনি নিছেন। হ্যাঁ, প্রত্যেকটা মার্কেটে লস করে, প্রত্যেকটা লার্নিং মার্কেটে লস করে, মার্কেটের টাকা দেয়া, মার্কেটে ট্রেড করে করে আমি শিখছি। ঠিক আছে, অন্য কেউই শিখায় নাই। আমার মনে হয় না আর কোনো জীবনে আমি কোনো টিউটোরিয়াল দেখছি বা কি সামথিং। ইভেন আমি যখন লার্ন করাই, আপনি একটা জিনিস নোটিস করবেন, আমি অনেক কিছুর নাম বুঝি না। এই ক্যান্ডেল, এটা আমার এত কিছু বোঝার দরকার নাই। তো এটা হ্যামার ক্যান্ডেল, আমি হ্যামার ক্যান্ডেল বুঝবো কেন? আমি বুঝবো একটা উইক আছে, সেটাই। ঠিক আছে, উইকের 3 ভাগের 1 ভাগ বডি আছে। আমার নাম তো বোঝা লাগবে না, কোনটা হ্যামার, কোনটা ডোজি, কোনটা কি। আমার বুঝতে হবে ওই আমরা জিনিসটা শিখাটা পরে। হচ্ছে এরকম ভাবে। ঠিক আছে, আমার লার্নিং এরকম। আমি কোনো প্যাটার্ন বুঝি না যে কোনটা কি প্যাটার্ন। আমি মার্কেটের বিহেভিয়ার আর সাইকোলজি বুঝি, আমি শিখছি ওইভাবে। আর আমি চাই যে সবাই এইভাবে শিখানো। তো এইটাই তখন যখন বিনামো, এন্ড আমার তো কমিউনিটি ছিল, টেলিগ্রাম কমিউনিটি ছিল, যখন থেকে আমি অ্যাপ অ্যাপ ডেভেলপ ডেভেলপমেন্ট। করতে। আচ্ছা। একটা জিনিস আমি পোস্টটা খুঁজে ট্রাই করব, যদি আমি পাই তাহলে আমি আপনার ভিডিওতে অ্যাড একটু করে দিয়ে দিব। দিন, আমি একটু শেয়ার ঠিক করে আছে, দেব। হ্যাঁ, আমি অনেক আগে আমি বলছিলাম যে আমি আপনাদের ট্রেডিং রিলেটেড শিখাবো এন্ড আপনাদের ট্রেডিং এর সিগন্যাল দিব আর কি। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা জিনিস কি, আমি তখনই স্টার্ট করি নাই। আচ্ছা। এর একটা রিজন আছে। তখন আমি স্টার্ট করি নাই, এর কারণ হচ্ছে আপনার আমার কাছে মনে হচ্ছে আমি সাকসেসফুল ট্রেডার না, আচ্ছা টু বি অনেস্ট। আচ্ছা। আমি একদিক থেকে আর্ন করতেছি আর একদিক থেকে ডালতেছি। আচ্ছা। সো আমার ওই জিনিসটা আমার মনে হয় না যে এটা উচিত হবে। ঠিক আছে, তাহলে আমি আরো, তার মনে হয় আরো 1 বছর পরে আমি অনেক লার্ন করলাম। লার্ন করার পরে আমি যখন প্রফিট করা শুরু করি আর কি, ঠিক আছে, আমি মানে প্রফিটেবল ট্রেডার, আমার পিএনএল এ প্রফিট প্লাস যোগ হয়েছে। তারপরে আমি ডিসিশন নিলাম যে ইয়েস, এখন মানে আপনি যখন দেখছেন যে আপনি রেগুলারলি প্রফিট করছেন, তখন হচ্ছে আপনি লাইক একটা কমিউনিটি ক্রিয়েট করছেন। লাইক আমি পুরা আপনার ডেডিকেশনের মধ্যে ছিলাম। আচ্ছা খাতার মধ্যে আঁকা কি, আমার উচিত ছিল ছবি টবি দেখা, আচ্ছা। খাতার মধ্যে আঁকা কি, টোটাল ম্যানেজমেন্ট। ঠিক আছে, আমি কখন ট্রেড নিব, আমি এরকম সিস্টেম করতেছিলাম। আপনার এই প্রত্যেকদিন 3টা করে ট্রেড নিতাম, আচ্ছা। অনলি 3টা। মানে তাহলে তো একদম স্ট্রিক্ট মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতেন। প্রপার। আমি তখন $100 ডিপোজিট করছিলাম, আচ্ছা আমি তখন $5 করে ট্রেড নিতাম আর কি, পার আচ্ছা। ট্রেড। সো ট্রেড নিতে আমি টানা 1 উইকের বেশি প্রফিটেবল। এক উইকের বেশি প্রফিটেবল হ্যাঁ, পার ডে ট্রেড নিচ্ছেন। এটা আরো আগের কথা বলতেছি আর কি। মানে এটা শুরুর জার্নির দিক দিয়ে আপনি যখন প্রথম প্রফিটেবল আসছেন। profitable, 1 উইক টানা প্রফিটেবল। তারপরে যে কাহিনীটা হয়েছে, আমি করছিলাম কি আপনার $5 থেকে আপডেট কইরা যে 1 সপ্তাহের বেশি আমি প্রফিটেবল, আমি পুরো রুলস মেনে ট্রেড করতেছি। আচ্ছা, তো কম বার্নিং শুরু করছেন? না, আমি একটু অ্যামাউন্ট বাড়াই। আচ্ছা ওকে, বুঝছি। $5 আমি যে প্রফিটটা পাইতেছি, আমি যদি এখানে $20 ট্রেড করি আরো বেশি প্রফিট, তাহলে তারও বেশি প্রফিট। আমি বুঝে গেছি গা। সো যারা আসলে এটা দেখছেন যে ভাবতে পারেন যে উল্টা উল্টা জিনিস কিনা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাপেল জুস। সো এক্স্যাক্টলি
হ্যাঁ ফুল ভিউজ। তারপর আপনার এই যখনই $20 আপডেট করি সাইকোলজি পুরো চেঞ্জ হয়ে যায়। তখন হয়তো সাইকোলজি বিষয়টা এত বুঝি না আমি, ঠিক আছে। দেন আমি একটা $1000 সেই বলে একটা মারা খাইছি $20 দিয়ে একদিনে, তাপ একদিনে কয়েক মিনিটে। ওকে, ঠিক আছে, একটা লস গেছে আর একটা লস গেছে, আমার থাইমা যাওয়ার কথা, আমি থামি নাই। এইটা বাজি ধরে বলতে পারি, যারা যারা ভিডিও দেখতেছে আপনারা কমেন্ট করবেন, এরকম সিচুয়েশন সবারই হয়, ম্যাক্সিমাম ট্রেডাররাই এক্স্যাক্টলি পার করছে বা এরকম সিচুয়েশন হয়তো আছে। ঠিক আছে, অ্যামাউন্ট বাড়াইতে সাইকোলজি চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেন $1000 মারা খাইলাম, তখন ওইটা আমার কাছে অনেক, আমার কাছে অনেক লাগছে। আমার মনে হয় যে পুরো 30 দিনের বেশি আমার গেল গা, আমার হার্টবিট দুক 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 দুক। ঠিক আছে, আমার অবস্থা কাহিল, আমি শেয়ার করছি যে কি হলো, খুব আফসোস, কি করলাম এটা আমি। দেন আবার স্টার্ট করলাম, আবার যখন পেমেন্ট পাইলাম, তারপর আবার স্টার্ট করার পরে দেন এইটাই আমার ক্যাপিটাল, আমি এখনই বাড়াবো না, আমার যখন মনে হবে আমি ক্যাপিটাল বাড়াবো তখন। দেন আমি আপনার আস্তে আস্তে ট্রেড করতে 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 প্রফিটের মুখ দেখলাম। অনেকদিন প্রফিট করার পরে দেন আমার রিয়েলাইজ হইলো যে আমি যেহেতু টানা 1 মাস 2 মাসের উপরে প্রফিট হচ্ছে, ঠিক আছে, আমার লস নাই। ঠিক আছে, আবার আমার সিস্টেমটা কি যে আমি যা প্রফিট করবো প্রফিট আমি তুলে দিতাম। আচ্ছা, ঠিক আছে, পুরো বাসা দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, বাসায় দিয়ে দিতেছি, অল্প যা থাকে ওটাতে আবার শুরু, আবার অল্প অল্প করে আবার আগানো। তখন ওই সময় আপনি আসলে কোন ব্রোকারে বা কিসে ট্রেড করছেন, তখন মানে আমি মাল্টিপল জায়গাতে? বিনোমতে ট্রেড করছি, দেন আমি প্রপার অপশনে ট্রেড করছি। ওই বাইন্যান্স ওই সময় চলতেছে, হ্যাঁ, ক্রিপ্টোতে? বাইন্যান্সে ক্রিপ্টোতে আমি, হ্যাঁ ক্রিপ্টোতে রানিং ট্রেড চলছে। ঠিক আছে, যেহেতু ওই অ্যানালাইসিস আমি ট্রেড করতাম, ক্রিপ্টোতে ট্রেড করলাম, তখন আমি ওরকম ভাবে ফরেক্স স্টার্ট করি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু ফরেক্সে অনেক অনেক কন্টিনিউ ছিল আপনার? হ্যাঁ, মেইন কথা কি, আমি একদিক দিয়ে বাইন্যান্সে ট্রেড করতেছি, আরেক দিক দিয়ে আমি কিন্তু একদম প্রাইস অ্যাকশন টেকনিক্যাল এভরিথিং আমি লার্ন করতেছি, সাইকোলজিক্যালি আমি ট্রেড, সেটাই মার্কেটের সাইকোলজি বুঝতেছি। সবকিছু বোঝার পরে আমি হচ্ছে একদিক দিয়ে বাইন্যান্সে ট্রেড করতাম, আর যে ফরেক্স এর যে সাইকোলজি, ফরেক্স এর যা থিং বা যা লার্ন করছি, ওটা আমি ক্রিপ্টোতে ইনভেস্ট রিয়েল যে অ্যাকাউন্ট আছে, মানে হচ্ছে সরি মানে রিয়েল অ্যাসেট, যেটা বাইনারিতে আছে, ওইখানে আমি ট্রেড করতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপরে আপনার আমি আর্ন করতেছি, আমি যেহেতু ফার্স্ট আর্ন করতেছি, টানা অনেক মাস প্রফিটেবল স্টোরি দিলাম, প্লাস হচ্ছে আমার ফ্রেন্ডরা দেখলো, আমার বেস্ট ফ্রেন্ডরা, তারপর হচ্ছে যা ফ্রেন্ডরা আছে, ফ্রেন্ড সার্কেল সবাই বললো যে তাহলে তুই আর্ন করতেছস, আমরাও ওদেরকে হেল্প করার জন্য, মানে ওরা আর কি দেখছে, দেখা যাচ্ছে যে আপনার সাথে। তারপর আমার মনে হলো যে ওকে, আমি যা ট্রেড করি ওরাও করুক, মানে আপনি আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করতেছেন বা বলে দিচ্ছেন কখন কোথা কি করতে হবে, কখন আমি বাই করব, কখন সেল করব। তোরা যে আর্ন করতে, যেহেতু ওরা পারে না, স্কিল না, ওরা কিভাবে ইনস্ট্যান্টলি, দেন আপনি একদম কিছু বুঝেন না, আপনি তো শুরুর থেকে আর্ন করতে পারবেন না, না কোনো সময় না। এখন একটা জিনিস, আমি যে আর্ন করতেছি বা আর্ন করে ফালাইছি অনেক টাকা বা স্টিল আর্ন করতেছি, এখন যদি আপনি আমারে ফলো করেন, আমি তাহলে কিন্তু আপনি আর্ন করতে হবে, আপনার প্রফিট হলে আমার প্রফিট হবে, আমার প্রফিট হলে আপনার প্রফিট, বিষয়টা এরকম। ঠিক আছে, সো এরকম হইলো বিষয়টা। আমার ফ্রেন্ডরা তখন বললো যে আমরাও আর্ন করি। আচ্ছা, দেন আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে, ঠিক আছে, সবাইরে বললাম যে চল তাহলে আমি একটা গ্রুপ খুলি। আচ্ছা, তাহলে আমি একটা গ্রুপ খুললাম আর কি, যে গ্রুপে মেসেঞ্জার গ্রুপ খুলছিলাম ফার্স্টে। ঠিক আছে, আমরা মেসেঞ্জারে চালাইতাম আর কি, আড্ডা দিতাম, ফালতু গ্রুপ আছে, একজন গালি, ঠিক আছে, মাঝে মাঝে উল্টা ছবি দিয়ে দেয়। ঠিক আছে, তো আমি সব ছাড়কে বাদ ভালো গ্রুপ খুলি, দেন ওদের গ্রুপে বসা আমরা একসাথে করলাম ট্রেড। ঠিক আছে, খুব ভালো, একসাথে ট্রেড করলাম বলতে হচ্ছে আপনি কি ওদেরকে বলে দিচ্ছেন যে কখন কি করতে হবে, যে আমি যখন ট্রেড নিমু তোরা এই টাইমে থাকবি। আচ্ছা, আমি ট্রেড নিতেছি, তোরাও ট্রেড নে। আচ্ছা, ঠিক আছে, ওরা তাই করলো, ওরা ভালো প্রফিট করলো। ঠিক আছে, আচ্ছা, তাদের মধ্যে কি হয়েছে, মেইন কথা 50% আপনার নিজে ঠিক আছে উল্টা পাল্টা করে মারা খাইছে। আচ্ছা, 50%? হ্যাঁ, মানে ওরা বলছে যে আরো বেশি প্রফিট করবো, হ্যাঁ, ঠিক আছে, ওরে লাগবো কে, ও তো মাত্র একবার আহে আমগোর সাথে, 1-2 বার আইসা আমগোর এই দেয়, আমি আনলিমিটেড করবো। ঠিক আছে, বাদশা নামে এক বোকাচোদা আছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, তারপরে তাসির নামে এক বোকাচোদা আছে। ওরা মনে করেন যে আমি নিজেই বড় লোক হয়ে যাবো একদিনে, পেশাটা বল যারা এরকম করে ওরা মারা গেলো, আমার কাছে আইলো যে এরকম দেন আমি ওদের বললাম যে আচ্ছা মারা যখন কাজ আছে আমি তোর $1 দেন প্রফিটে আছে। আচ্ছা, আমিও $1 দিলাম। তারপরে এরকম ভাবে ওদের সাথে আমার জার্নিটা শুরু। ঠিক আছে, তারপর আমার মনে হলো যে তারপরে আর একটা জিনিস আছে, আমি কিন্তু ইউটিউবে শুরুর দিকে
ট্রেডিং ফ্রিতে সবাই লার্ন করানো শুরু করি। মানে কোচ আপনি তো আগে ইউটিউবিং করতেছিলেন, তো ইউটিউবে যখন আপনি এটা আর শেখা আমার শুরু করলেন, ওটা ছোটকাল থেকে আমার স্বপ্ন, আচ্ছা আচ্ছা, আমার ইচ্ছা আমি ইউটিউবার হব, ইউটিউবার আমার হবেন, আচ্ছা। 1 লাখ সাবস্ক্রাইবার, আমি সিলভার প্লে বাটন পাবো, গোল্ডেন প্লে রাইট বাটন। নাও ইউ হ্যাভিং 700K সাবস্ক্রাইবার, 1 মিলিয়নের খুবই কাছাকাছি আমরা, তো সবাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা যত তাড়াতাড়ি 1 মিলিয়নে যেতে পারবো তত তাড়াতাড়ি আপনাদের জন্য খুবই খুবই বড় একটা সারপ্রাইজ গিভওয়ে নিয়ে আসবো। সো কন্টিনিউ করেন আপনি একটু কাইন্ডলি। তারপর আপনার ওরা আমার অনেক কমেন্ট করলো যে ভাই আমাদের করেন, আমরাও আর্ন করবো এটা ওটা। পরে আমি ভাবলাম যে আমার ফ্রেন্ড নিয়ে যেহেতু আমি আর্ন করতেছি, তাহলে আমি সবাই নিয়েই করি। দেন আমি একটা কমিউনিটি গ্রো করলাম, ট্রাস্ট মি আমি অনেক ভালো সাপোর্ট পেলাম, ঠিক আছে। আমি অনেক ভালো সিগন্যাল দেওয়া শুরু করে দিতে আমাদের, ঠিক আছে। এন্ড আমার কাছে না জিনিসটা অনেক ভালো লাগতেছিল যে ওদের যে ফিডব্যাকটা, ঠিক আছে, ওরা যে প্রফিট করতেছে, রোহান ভাই লাভ ইউ এন্ড মানে এটা অন্যরকমটা ভালো লাগা, অন্যরকম, ঠিক আছে। এন্ড এইটাই সবার সাথে নিয়ে আমরা এইভাবেই যাত্রা শুরু করলাম। এন্ড আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমার টিম মেম্বার অনেক ভালো আর্ন করতেছে। এন্ড ওদের আমি লার্নিং এর ফোকাস দেওয়ার ট্রাই করতেছি, ওরা লার্নও করতেছে, ঠিক আছে। এন্ড এই জিনিসটা কন্টিনিউ চলতেছে। এন্ড আমি দেখেন আমি চাইলে এই জিনিসটা বাদ দিয়ে দিতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি একটা ভালোবাসা, রেসপন্সিবিলিটি যদি আমি বলি, কতগুলো মানুষ অবস্থা, হ্যাঁ, ঠিক আছে, উল্টাপাল্টা জায়গায় যত রেসপন্সিবিলিটি জিনিসটা এখানে কোয়েকশনে আসছে, তার আগে আমি একটু আমি জানতে চাই যে আপনার যেহেতু আপনি একটা কমিউনিটি শুরু করেছিলেন অনেক আগ থেকে, সো সিন্স আপনি একটা রেসপন্সিবল আপনার কাছে আছে, সো মানুষের ক্ষেত্রে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে যদি আপনি কাইন্ডলি, আপনার প্রবলি 2টা গ্রুপ আছে, মানে টেলিগ্রাম কমিউনিটির কথা বলছি আমি। তো টেলিগ্রামে, ইউটিউবেরটা তোমরা জানি অলমোস্ট 700K প্লাস হচ্ছে আপনার সাবস্ক্রাইবার, সেক্ষেত্রে হচ্ছে আপনার টেলিগ্রামের আই থিঙ্ক রাইট নাও ইউ হ্যাভিং 70K পিপল হচ্ছে আপনার টেলিগ্রাম পাবলিক চ্যানেলে ফলো করে থাকে। সো আপনার ভিআইপি চ্যানেলে হচ্ছে এতদিন পর্যন্ত আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে আপনার কত মেম্বার আছে যারা স্টিল আপনাকে এখনো ফলো করছে? আনুমানিক যদি হিসাব করি কয়েকবার গ্রুপ চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে, বাট রাইট নাও কত আছে? রাইট নাও 10K প্লাস। 10K প্লাস, তো অবশ্যই যেহেতু 10K মানে 10,000-এর উপর মানুষ আপনারে ফলো করে, যারা অ্যাকচুয়ালি আপনার উপর নির্ভর, তো সেক্ষেত্রে রেসপন্সিবল অবশ্যই কাজ করে। আপনি চাইলে এরকম যদি হুট করে বন্ধ করে দেন, এটা আসলে কখনো হবে না, বা যদি এদের হচ্ছে আপনার ব্যক্তিত্ব জায়গা থেকে বলেন, এটা আসলে সম্ভব না। আর আমার দ্বারা যদি কেউ বেনিফিট পায় তাহলে সমস্যা নাই তো, আমার তো কোনো সমস্যা কারণ আপনি শুরুটাই তো যখন আসলেন মানুষকে কিন্তু হেল্প দিয়ে আপনি শুরুটা করছিলেন, সো আই গেস এটা আপনার কন্টিনিউ রাখা উচিত। রাইট। তারপর হচ্ছে আপনার ট্রেডিং জার্নিতে এখন রাইট নাও আপনি যেই পজিশনে আছেন, সো আপনি ফিউচারে হচ্ছে আপনি কি দেখছেন সোফার, লাইক আপনার প্ল্যান কি? ফিউচারে আমার অনেক বড় প্ল্যান আছে, লাইক আমি আরো অনেক বাকিদের চেয়ে অনেক অ্যাডভান্স। সো ফিউচারে আমরা মানে টোটালি একদম স্কুল কলেজ যেমনে, ঠিক আছে, লাইক আপনি একটা প্রাইভেট পড়ানো, এক দুজন স্টুডেন্ট নিয়ে প্রাইভেট পড়ানো শুরু করতেন, ঠিক আছে। আপনার যদি মোটিভেশন থাকে, আপনি যদি অ্যাকচুয়ালি শিখাইতে চান, আপনি পুরো একটা কলেজ ভার্সিটি বানিয়ে ফেলতে পারবেন। অবশ্যই সম্ভব। আমার প্ল্যানটা এরকম, আমি চাই একদম অনেক বড় কমিউনিটি করতে, এন্ড সবাইরে টিচ করা যাবে। সবাই সোফার, সো আপনার তো কমিউনিটি অনেক বড়, 10,000 আরো বড় করতে চাই। আমি চাই আমি যাতে তাদের সামনে দাঁড়ায়ও তাদের আমি শিখাইতে পারি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, এরকম কমিউনিটি চাই আমি, আচ্ছা, ঠিক আছে। সো এইটাই। অ্যান্ড অবশ্যই তাদের আমি যত বেশি শিখাইতে পারবো আচ্ছা, তত ভালো আর কি, তারা অন্তত কৃতজ্ঞ থাকবে আর কি। And তারা যদি মানে আমার প্রত্যেকটা বিষয় ফলো করতে পারে, অবশ্যই তারা প্রফিট করতে পারবে। আচ্ছা, এখানে আসলে একটা জিনিস খুবই কমন কোয়েকশন হয়ে থাকে, মানে এই জিনিসটা, মানে আপনার জার্নির ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট হচ্ছে, আপনার ব্যাক স্টোরি আসলে যারা দেখবে বা শুনবে, মানে আমি নিজে শুনলাম এখন আপনার ব্যাক স্টোরিটা, মানে শুনলে আপনার ক্ষেত্রে যদিও জিনিসটা যায় না, বাট স্টিল আমি আপনাকে কোয়েকশনটা করি, কোজ এখন আসলে এই যে মানে সো কল ট্রেডার ভরা একদম, মানে হচ্ছে আপনি টিকটকে যাবেন দেখবেন যে এরকম কি বোঝাচ্ছে, সে সবাই ট্রেডার, 1-2টা হচ্ছে ফোনে ট্রেড নিয়ে দেখালো আমিও ট্রেডার, হ্যাঁ, মনে করেন এই হচ্ছে অবস্থা। তো সেক্ষেত্রে আমি যে কোয়েকশন আপনাকে করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আপনি এত মানুষের যে হেল্প করছেন, এখানে আপনার বেনিফিটটা কি? কোজ একটা না একটা বেনিফিট তো এখানে থাকবে, কোজ হচ্ছে আপনি এত কিছু মানুষকে দিবেন ফ্রি, তো দেখেন কারোর জন্য কিছু করে না, সবার ক্ষেত্রে সব জায়গায় কোনো কিছু ফ্রি না। আর একটা জিনিস আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই, আপনাকে যদি কেউ
আপনাকে যদি কেউ বা আপনি যদি কোনো জায়গায় দেখেন কোনো কিছু ফ্রিতে দিতেছে, তার মানে মনে করেন আপনি ওই প্রোডাক্ট। হ্যাঁ অবভিয়াসলি ওটা একটা স্ক্যাম। এটা একটা স্ক্যাম। স্ক্যাম না হলেও তার কোনো না কোনো বেনিফিট আছে। অবশ্যই একটা মানুষ যদি ইউটিউবে ফ্রিতে শিখায়, তার মানে সে ইউটিউবের অ্যাডস এর মাধ্যমে আর্ন করবে। ফ্র্যাঙ্কলি বলতেছি, কোনো না কোনো বেনিফিট আছে। ঠিক আছে, সো ইভেন আপনি যদি কোনো বেনিফিট নাও দেখেন, যে না সে অ্যাডস অফ করে রাখছে এইটা ওইটা, তারপরেও তার ফেস ভ্যালু বাড়তেছে, তারপরেও সে স্পন্সর পাবে, তারপরেও তার বেনিফিট আছে। সো বেনিফিট ছাড়া কোনো কিছুই নাই। ঠিক আছে, এখন আমার বেনিফিটটা হচ্ছে এটা আমার প্যাসিভ ইনকাম আকারে আসে। যেহেতু আমি মানুষকে আর্ন করাইতে পারতেছি, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। ঠিক আছে, আমার মাধ্যমে যদি কেউ প্রফিট করতে পারতেছে, তাহলে অবশ্যই সে আমার দোয়া দিতেছে বা আমার ভালোবাসতেছে। ঠিক আছে, এন্ড একটা পরিচিতির ব্যাপার আছে, মানুষ আমার চিনতেছে, আমি ফেম পাইতেছি, এটা একটা বিষয়। আর একটা জিনিস প্যাসিভ ইনকাম আকারে তারা আমার আন্ডারে যখন জয়েন হয়, আমরা আমাদের কোম্পানিতে কিছু কমিশন দেয় যারা টার্নওভার ইউজ করে আর কি। আমরা টার্নওভার ইউজ করি, সো আমরা কিছু পার্সেন্টেজ জাস্ট পাই। ঠিক আছে, এন্ড আমি বলবো যারা রেভিনিউ ইউজ করে তারা টোটালি জিনিসটা তারা কিভাবে অ্যাকসেপ্ট করে আমি জানি না, বাট যাই হোক এই বিষয়টা জাস্ট প্যাসিভ ইনকাম আকারে। এমন বলতে পারে যে তুই এত টাকা ইনকাম করলে, ঠিক আছে, তুই এত টাকা আর্ন করলে, ওইখানের ইনকাম দিয়ে তো আপনি যে লাইফস্টাইল চলাফেরা করেন এটা এফোর্ড করা পসিবল না। এটা কখনোই পসিবল না। এটা পসিবল না। ইভেন আমি 2 দিন আগে আপনার আমার বিটিসি প্রফিট দেখলাম, তো রানিং প্রফিট দেখলেন, এভরিথিং দেখলেন, সো ওদের কাছে এটা কিছু না। এক্স্যাক্টলি, বাট এই জিনিসটা এটা জাস্ট একটা প্যাসিভ একটা ইনকাম। ঠিক আছে, সো এটা। আর তাছাড়া হচ্ছে এই যে ট্রেডিং জার্নিতে আপনি যখন আপনার ট্রেডিং জার্নি শুরু করেছিলেন, আপনি কিন্তু প্রথমে অনেক লসে ছিলেন, আপনি লস করছেন প্রচুর। রাইট। আর মেইনলি কি এখন বর্তমানে যদি মার্কেটে দরকার অ্যাকচুয়ালি অনেস্ট এন্ড ভালো ট্রেডার দরকার, বর্তমানে আমি আমি দেখি না, একজনও দেখি না। আমি যেই সময় আসছি মার্কেটে তখন তো কেউ ছিল না। এখন দেখেন আমি একটা যেই সময় আমি আসছি, ঠিক আছে, আমি যে এত কিছু ট্রাই করতেছি, আমি যে এত কুইক লার্নার, ঠিক আছে, আমি তাও 1 বছর 1.5 বছর কিন্তু লসে ছিলাম। ঠিক আছে, আমার এত দিন লাগছে আমার ট্রেডিংটা মাস্টার করতে, এত কিছু শিখতে। 2 দিনে আইসা কিভাবে তারা প্রফেশনাল ট্রেডার হয়ে যায়, প্রফিটেবল ট্রেডার হয়ে যায়, ইভেন আরেকজনের সিগন্যাল দিতেছে, তারা রান করতেছে। এটা কিভাবে পসিবল, এটা আমার মাথায় আসে কোশ্চেনটা, যে এটা তো পসিবল না। এখন ট্রেডিং জিনিসটা আসলে মানুষ এমন ভাবে প্রেজেন্ট করতেছে, জিনিসটা পুরাই মানে একদম হজবরল যে অবস্থাটা ক্রিয়েট করে এদের জন্য এই জিনিসটা কিন্তু আপনার নাম খারাপ আমাদের কান্ট্রিতে বা এশিয়ার যে কান্ট্রিগুলো আছে। কিন্তু আপনি যদি দুবাইয়ে যান, রাস্তায় রাস্তায় ব্যানার দেখবেন ট্রেডিং এর, ব্রোকারের, ওইখানে ক্রিপ্টো এলাও, সব এলাও। কিন্তু আমাদের দেশে কি মনে করে এই জিনিসগুলো মানি লন্ডারিং হইতেছে, এটা হইতেছে। ক্রিপ্টো যদি এলাও করে দেয় তাহলে মানি লন্ডারিং হবে। হোয়াট ইজ দ্য ফাকিং লজিক? এমনি হইতেছে, অমনি হইতেছে। তুই ক্রিপ্টো অফ করে রাখছস ইলিগাল, তারপরে মানুষ ইউজ করে। আমরা ইভেন হচ্ছে আপনি যদি মানে তলে তলে মিনিস্ট্রি লেভেলের মানুষও কিন্তু ক্রিপ্টো ইউজ করতেছে, ক্রিপ্টোতে এরা কিন্তু ইনভেস্ট করে, এরা নিজে কিন্তু ঠিক ইনভেস্ট করে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্ট বা আমাদের দেশ চায় না যে আপনি দুনিয়া যান। এক্স্যাক্টলি, আপনি আসলে আপনার ফিউচারটা তো শুনলাম রাইট নাও। সো যদিও এই কোয়েকশনটা পার্সোনাল, বাট স্টিল আমি আপনাকে কোয়েকশন করবো। অ্যান্ড সেটা হচ্ছে আমি জানি আমি এখানে একটু আমার জায়গাটা থেকে একটু আপনাকে কিছু জিনিস জানাই। আপনি আই থিঙ্ক জানেন জিনিসগুলো, বিকজ আপনার সাথে তো আমার পরিচয় অনেক দিনের। সো স্টিল আপনি জানেন বিদায় হচ্ছে আমি এখানে আছি। আমিও যখন আমার ট্রেডিং জার্নিটা শুরু করি সেটা কিন্তু আপনার মাধ্যমেই। ওকে, এই জিনিসটা এটা আমি শেয়ার করি। এই জিনিসটাই জিনিস যে আমাদের পডকাস্টটা হোস্ট করতেছে সে কিন্তু আমার পার্সোনাল ম্যানেজার। ঠিক আছে, সে এভরিথিং ম্যানেজ করে। এন্ড একটা জিনিস কি, সে আমার টিম মেম্বার ছিল। ঠিক আছে, সো এটা অনেক ফানি একটা স্টোরি, মানে অনেক সুন্দর একটা স্টোরি। ফার্স্ট যখন আপনি বিএবিতে জয়েন হন, ঠিক আছে, তারপরে মানে $50 ইনভেস্টমেন্ট আপনার বিএবিতে ছিল। ইনভেস্টমেন্টে কত ডলার বানাইছিলেন? প্রথম বানাইছিলাম হচ্ছে $980। $980, তখন আমি পকেট অপশনে ট্রেড করি এক সপ্তাহে। দেন প্রচুর ফিডব্যাক। আপনি আর আপনার ফ্রেন্ড একসাথে ছিল, আপনার ফ্রেন্ড এজ এ এডিটর আমাদের সাথে কাজ করছে, ম্যানেজার হিসেবে আছে। সো তারপরেই তার সাথে আমার টিম মেম্বার হিসেবে আমার না, তারপরে হচ্ছে 980, তার হচ্ছে ঠিক 1 সপ্তাহ পরে আবার হচ্ছে $2660 একটা প্রফিট। 2660, ওকে। হ্যাঁ। তো তারপরে আপনার কাছ থেকে আমি সবচেয়ে বেশি ফিডব্যাক পাইছি, আপনাদের কাছ থেকে, আপনারা দুইজন যে ফিডব্যাক বাই উইথড্র দিছি এইটা সেটা, নামটা কিন্তু মনে করেন যে টেলিগ্রামে পুরা মানে একদম ইলাইক আছে। ইয়েস, এটা আমি বলবো যে দেখেন
আমরা ব্যাক টু ব্যাক আপনি ইভেন্টে ট্রেড করছেন, সিগন্যাল প্লাস সিগন্যাল ফলো করে কিন্তু প্রত্যেকটা মানে মাঝে মধ্যে আমি মানে কিছু কিছু জিনিসগুলো একটা মানুষের বলতে আসলে লস হয়, মানে আমার তখন আমি আপনাকে কোয়েশ্চেন করেছিলাম ডিসকর্ডে, আমার মনে আছে আমি যখন ফার্স্ট ডিসকর্ডে এক্স্যাক্টলি, ঠিক আছে, দেন আমি মানে কোনো পোস্ট দিছিলাম নাকি সামথিং যে ডিসকর্ডে একটা এডিট করতে হবে সামথিং। না না আমি আপনাকে অ্যাপ্রোচ করেছিলাম আচ্ছা যে ভাই আসলে মানে আপনার সাথে তো কথাবার্তা হয় না, কাইন্ডলি যদি একটা ডিসকর্ডে অ্যাটলিস্ট এটা হ্যাং আউটসের মতো কিছুটা করা যায় তাহলে বেটার হয়। তখন হচ্ছে আপনি বলছিলেন তাহলে একটা এরকম কিছু একটা করে দেন। আমার একটা কোশ্চেন এখনো মনে আছে, আপনি জিজ্ঞেসলেন ভাই ওরা লস করে কেমনে? এক্স্যাক্টলি, ঠিক আছে, কিছু মানুষ আসলে লস করে কিভাবে, মানে সবাই এতটা স্মার্ট না, ঠিক আছে, এন্ড আমার মনে হয় না যে প্রপার রুলস ফলো করে যদি আমাদের সবাই স্মার্ট হলে তো সবাই আপনার ম্যানেজারে যেতে পারতো। এইটাই সো তারপরে ওইখান থেকে আমাদের কথা হয়, তারপরে আমি আরেকবার তারপরে গ্যাপে তারপরে আমি মানে রিক্রুট করতেছিলাম আর কি আমার এক্স্যাক্টলি, মানে তখন হচ্ছে আমরা কোম্পানি এক্সপ্যান্ড করার জন্য রিক্রুট করতেছিলেন। তারপরে আমাদের পরিচয় হয়, তারপরে টিম মেম্বার থেকে কিন্তু দেখেন আমরা একসাথে ট্যুরে আসছি, বুঝলেন, কিন্তু সব টিম মেম্বার নিয়ে আমরা ট্যুরে আসছি একসাথে, এন্ড একদম ফ্যামিলির মতো হয়ে গেছে আমরা, একদম এভরিথিং। সেইটাই আপনি জাস্ট একটা জিনিস আপনি ইমাজিন করেন, আমাদের ব্লাডে কোনো সম্পর্ক নাই, অথচ আমরা এখন মোর দেন ব্লাড, আমরা একসাথে বসে আছি, আমরা প্লাস একসাথে ঘুরতেছি, আমরা অনেক ফ্রি, একদমই স্ট্রেঞ্জার ছিলাম আমরা, একদম এর ব্যাংক আইডি থেকে শুরু করে যা আছে সবকিছুর অ্যাক্সেসই আমার কাছে। সো এই হচ্ছে বিষয় অ্যাকচুয়ালি, মানে ট্রেডিং এ আমরা দুইজনও এক্স্যাক্টলি এই ট্রেডিং এর মাধ্যমেই আপনার সাথে কানেক্টেড, প্লাস এই জায়গায় আসা, হি ইজ অলসো মানে প্রফিটেবল ট্রেডার, এক্স্যাক্টলি, ঠিক আছে। সো এই সো এই অনেক মানে প্রচুর এখনো অনেকেই আছে আপনার এখনো নাম ভাইসা ওঠে, তারা অনেক আগের থেকে অনেক আগে থেকে ওল্ড ভিআইপি মেম্বার। আমি এখন পর্যন্ত একটা ওল্ড মেম্বার দেই নাই যে লস আছে, এক্স্যাক্টলি প্রফিটেবল। আমি এখানে আরেকটা জিনিস একটু মেনশন দিয়ে দিই আপনাদের, নেক্সট আমরা একটা পডকাস্টে আমাদের আরেকজন মেম্বারের লাইফ স্টোরি নিয়ে আসবো, যে অ্যাকচুয়ালি তার লাইফে অনেক চড়াই উতরাই ছিল, সে রুয়ান ভাইকে অ্যাজ এ ইন্সপায়ার্ড সে তার লাইফে অনেক কিছু ওভারকাম করছে, অ্যান্ড এটা নিয়ে হচ্ছে একটা স্টোরি, তার নিয়ে আমরা একটা পডকাস্টে আসবো, অ্যান্ড এটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করবো, ডিসকাস করবো নেক্সট পডকাস্টে। ইনশাল্লাহ হচ্ছে আপনারা তাদেরকে দেখতে পারবেন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা এনিথিং, বা আপনারা যদি মনে করেন যে এই জিনিসগুলো আপনারা ইমপ্রুভমেন্ট করতে পারেন, সিন্স এটা আমাদের ফার্স্ট পডকাস্ট, সো আমাদের অনেক রকমের মিস্টেক যদি থাকে আপনারা আমাদেরকে একটু ধরায় দিবেন, আমরা উইল ফিক্স ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে। সো আমরা ফার্স্ট পডকাস্ট আমরা একটু আর্লি ফিনিশ দিয়ে দিব, অনেক কিছু আমরা শেয়ার করছি, এক্স্যাক্টলি। সো অনেক কিছু জানলাম এই জিনিসগুলা। আরেকটা কোয়েকশন আপনাকে করার আছে আমার, সেটা হচ্ছে যে এটা আসলে এটা আমার কোয়েকশন না, এটা আমি তো জানি, সিন্স আমি আপনার ম্যানেজার আমি জানি, বাট যেহেতু আমি ম্যানেজার আমি তো অনেক কিছু দেখি, মানুষ আসলে কি কমেন্টগুলা করে বা মানুষ আসলে কি জানতে চায়। সো এটা আপনি মানে আপনি নিজেও আই থিঙ্ক এটা উপলব্ধি করেন, মানুষ আসলে জানতে চায় আপনার রাইট না আপনার পিএনএল, আপনি আপনার নেট ওর্থ কতটুকু, নেট ওর্থ এক্স্যাক্টলি। যদিও আপনি বলেন যে আপনার বাসায় সবটুকু দিয়ে দেন, যেটা এক্স্যাক্টলি ট্রু, আমি নিজেও জানি, বাট তারপরও আপনার নেট ওর্থটা যদি কাইন্ডলি শেয়ার করতেন, আজ পর্যন্ত দিস ইজ এক্সক্লুসিভ অ্যাকচুয়ালি, বিকজ আপনি এর আগে কখনো এটা শেয়ার করেন নাই কোথাও, সো কাইন্ডলি যদি আপনার নেট ওর্থটা আমাদের একটু জানাতেন, বা সবাই আমি শুরুতেই বলছি যে আমার নেট ওর্থ বলে কিছু নাই, পুরোটা আমার ফ্যামিলি, তারপরেও যা আমি আর্ন করছি বা টোটাল আমি যা আর্ন করছি, বাবার নেট ওর্থ কি, এটা আমি একটা জিনিস বলতে চাই যে আমি চাই এটা মানুষ কমেন্ট করুক, কিন্তু আমি একটা ক্লু দিয়ে দিই জাস্ট, মানুষ যা থিঙ্ক করবে তার চেয়ে অনেক বেশি না, বাট এটা একদম বেশি একটু হার্ড হয়ে গেল না? আপনি অ্যাটলিস্ট ডিজিট বলে দেন যে কয়টা ডিজিট হতে পারে। ডিজিট ডলারে? হ্যাঁ ডলারে। 1 2 3 4 5 6 7 7 ফিগার। 7 ফিগার ডলারে? আচ্ছা আপনার নেট ওর্থ? হ্যাঁ রাইট নাও I think it's more than that. 7 figure. Are you sure about it? Okay. So dollar. So kindly 7 figure এর হচ্ছে একটা অ্যামাউন্ট হবে, ভাইয়ের হচ্ছে নেটওয়ার্থ। সো আপনারা আবারও একটা আমি গিভঅ্যাওয়ে দিয়ে দিই, যারা এক্সাক্ট অ্যামাউন্টটা কাছাকাছি গেলে, আচ্ছা ওকে কাছাকাছি, যারা এক্স্যাক্টলি মনে করেন যে অ্যাপ্রক্স একটা অ্যামাউন্টটা বলে দিতে পারবেন, কমেন্টে জানাবেন। এটা আমি বলছি সেকেন্ড পডকাস্ট হচ্ছে, আমি অ্যামাউন্টটা জানাবো না যে কত হয়েছিল, বাট হচ্ছে তাদের নাম অ্যাজ এ উইনার হিসাবে হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। এক্স্যাক্টলি হচ্ছে নেক্সট যে পডকাস্টটা আসবে ওইখানে আপনারা হচ্ছে উইনার লিস্ট চলে আসবে। আপনার এটা কিন্তু জানুয়ারির
মনে করেন যে ফার্স্ট 3 মাসের আগে বললে ভালো হয়, আরেকটা সংখ্যা কি এড হয়ে যাবে এক্স্যাক্টলি। যদি মনে আই করেন থিঙ্ক 3 থেকে 4 হয়ে যাবে, 4 থাকলে 5 হয়ে যেতে পারে সামনে, ঠিক আছে? যারা কুইক কমেন্টটা কিন্তু করতে হবে, বিকজ বিটকয়েন যদি 1.5 লাখ হয়, এটাই অলরেডি অন প্রসেস, আরেকটা কিন্তু ঘর অ্যাড হতে অন প্রসেস, তো অ্যাড হয়ে যাবে ভেরি সুন। ভেরি সুন অ্যাড হয়ে যাবে। 7 থেকে 8 কখন যে হয়ে যায়, খুবই কাছাকাছি। আরো কিন্তু ক্লু দিয়ে দিলাম একটা, অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? সো আর একটা ক্লু কিন্তু আপনারা পেয়ে গেছেন। সো কাইন্ডলি হচ্ছে কমেন্ট করেন, আপনারা হচ্ছে চাইলেই কিন্তু গিভ অ্যাওয়ে হতে পারতেছেন। আপনার নেটওয়ার্ক তো আমাদের শোনা হলো। সো আমরি না যে চলে, কিভাবে বললেন যেটা আহামরি না? মানে চলে আর কি। 7 ফিগার ইন ইউএসডি, এটা চলে চলে। মানে একজন সাকসেসফুল ট্রেডার তখনই সাকসেসফুল করতে পারবেন এই যে 7 ফিগার তার রাইট নাও নেটওয়ার্থ, বাট স্টিল ইটস নট এনাফ ফর হিম। স্টিল বলতেছে তার চলে না। 9 ফিগার ইজ ওকে, 9 ফিগার ইজ ওকে। সো 7 দ্যাট figure ইজ is not enough. সো লং ওয়ে টু গো। মিন টাইম হচ্ছে আমাদের সাথে যারা থাকবেন, আশা করি হচ্ছে আপনারাও যাতে এরকম একটা ফিগারে, অ্যাটলিস্ট এরকম ফিগার আমি মানে অ্যাটলিস্ট আপনি যেটা বেটার মনে করেন এরকম জায়গায় যেতে পারেন, সেই জন্য দোয়া থাকবে। পাশাপাশি হচ্ছে অবশ্যই, কারণ চেষ্টা করলে সব পসিবল। অবশ্যই ওই এক্স্যাক্টলি position এ ছিলাম, সবাই, ঠিক আছে? মানে আপনি যে কোনো কিছু যারা চেষ্টা মনে করেন করেন পসিবল possible নয়, possible। অবশ্যই সবই পসিবল যদি ইচ্ছা শক্তি থাকে, থাকে। যদি এক্স্যাক্টলি হার্ড ওয়ার্ক করতে পারে। হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্কটাও মাস্ট, থাকতে হবে। ঠিক আছে? আমি সারাদিন একটা দেয়াল ধাক্কায় গেলাম, আমি কিন্তু দেয়াল সরাইতে পারবো না। তো এরকম কাজ করলে তো কোনো লাভ নেই। যেমন আপনার ফ্রেন্ড বাদশা সারাদিন দেয়াল ধাক্কায়, কোনো প্রগ্রেস হয় না। ইউ হ্যাভ অ্যানাদার ফ্রেন্ড তাসিন এজ ওয়েল, উনি আসলে দেয়াল ধাক্কায় না, উনি হচ্ছে মাইয়া ধাক্কায়। এই হচ্ছে এদের কারেন্ট প্রোগ্রেশন। আর আমাদের ভাই তো হচ্ছে বিটিসি ধাক্কায়। সো আরেকটা জিনিস হচ্ছে মানে প্রত্যেকটা ট্রেডারই মনে করেন যে একটা জিনিসে যেমন হচ্ছে এক্সপার্ট হচ্ছে, তার পছন্দ থাকে যে আমি আসলে ক্রিপ্টোতে ট্রেডিং করতে পছন্দ করি বা আমি ফরেক্স ট্রেডিং করতে পছন্দ করি। সো আপনি এক্স্যাক্টলি আসলে কোন জিনিসটা আপনার কাছে ভালো লাগে, যে আমার আসলে মানে আমার ক্রিপ্টোতে ট্রেডিং করে অনেক বেশি ভালো লাগে, যেহেতু মার্কেট অনেক বেশি মুভমেন্ট দেয় বা ক্রিপ্টো ইজ ভালোবাসা, ওকে, ঠিক আছে? এর উপরে আমার 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 এটাই আমার মেইন ভালোবাসা আর কি। Okay. যা সো আপনি বেসিক্যালি হচ্ছে ক্রিপ্টো লাভার, মানে ক্রিপ্টোতে আপনার হচ্ছে ট্রেডিং করতে আপনি পছন্দ করেন। ইয়েস, ওকে, সো কাইন্ডলি যদি রিজনটা বলেন, যে তাহলে মানুষও আসলে বুঝলো যে আসলে আপনি ক্রিপ্টো কেন পছন্দ করেন। কারণ দেখেন মার্কেটে মুভমেন্ট বেশি। একটা জিনিস কি, বর্তমানে কিন্তু আমরা কাগজের টাকা ইউজ করি, ঠিক এক্স্যাক্টলি। আছে? বাট আমাদের আমরা যদি আরো ক্রিপ্টো ইজ হাজার ফিউচার হাজার বছর আগে চলে যাই, তখন কাগজের টাকা আছে, ছিল না, তখন মানুষ ট্রেড করতো, ধরেন পাথর দিয়ে এই জিনিসপত্র নিয়ে, জিনিসের বদলে হ্যাঁ। জিনিস ট্রেড করতো, ঠিক আছে? তারপরে কিন্তু কয়েন বা টাকার আবিষ্কার হয়। মানুষ কিন্তু তারপরে ধন দিয়েও কিন্তু মানুষ ট্রেডিং করছে, এটা জানেন আপনি? এরকম একটা ট্রাইব কিন্তু ছিল। ধনকি কাটা হতো। না 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 না, কয়টা দিব, বাচ্চা দিবে, তো সেই বিনিময়ে কিছু দিবে। আচ্ছা, বেচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা কিন্তু ছিল, এটা কিন্তু আফ্রিকান একটা ট্রাইব, আমি নামটা ভুলে গেছি, যারা আসলে So, হচ্ছে এখন যদি আমরা আরো ফিউচারের দিকে দেখি, তাই কিন্তু ডিজিটাল কারেন্সি কারেন্সি ইজ দ্য ফিউচার, ইজ দ্য ফিউচার। টাকা চলবে না, কাগজের নোট। চলবে না। এখনই তো বর্তমানে দেখেন আমার পকেটে ক্যাশই থাকে না, আমি যাই কার্ডে পেমেন্ট করি, এক্স্যাক্টলি ঠিক আছে? এক্স্যাক্টলি এখন আমার কাছে যদি আমি ক্রিপ্টোতে পেমেন্ট করতে পারি, তাহলে আমার জন্য আরো ভালো। এক্স্যাক্টলি। এই জন্য আমি দুবাই চুজ করছি, হুম, ঠিক আছে? আমি রোলেক্স কিন্তু বাইন্যান্স দিয়ে কিনছি, জানেন? বাইনান্স থেকে। হ্যাঁ, $18,000 তাদের ইউএসডি তে পেমেন্ট করে দিছি। আপনার তো আরো রোলেক্স আছে, হ্যাঁ, ওগুলো আমি দিয়ে কিনছি, দেড়হাম দিয়ে কিনছি। দেরাম থেকে কিনছেন? বাট আচ্ছা, এটা আমি হচ্ছে ক্রিপ্টো দিয়ে কিনছি, crypto কারণ দিয়ে। তখন আমার কাছে ক্যাশ ছিল না। আচ্ছা, এটা কি বিটিসি প্রফিট থেকে হয়েছিল কোনটা? এটা? না, এটা হচ্ছে এনএফপি। এনএফপি, ওকে, এনএফপি ওই এনএফপি মনে সিপিআই আছে। পিপিআই মানে আমার হচ্ছে এনএফপি সিপিআই এন্ড পিপিআই। আপনার আমি ট্রেডার অফ দ্য উইক হই। হ্যাঁ হ্যাঁ, Codex মনে আছে, Accelerator। কোডেক্স এক্সিলারেটর। আপনার এনএফপি সিপিআই পিপিআই আমি যখন ব্যাক টু ব্যাক 3 মাস প্রফিট করি, এটা কিন্তু 1 মাসের প্রফিট দিয়ে আমি কিনছি, আমার খুব কনফিডেন্স ছিল। আচ্ছা, হ্যাঁ, আমি ফার্স্টে এনএফপি তে ট্রেড করি, এনএফপি যখন প্রফিট হয় তখন আমি প্ল্যান করছি রোলেক্স কিনা ফেলবো। তারপরে সিপিআই পিপিআই যখন প্রফিট হয় ইভেন্টে, তখন বিএমডব্লিউ কিনে আর কি। এক্স্যাক্টলি। একদিনের এক ট্রেডের এক ক্রেডিট তোমার কত হইছিল আপনার সাথে, যে এত প্রফিট, এত হ্যাঁ। আপনি অনেক বড় টাইম অন ট্রেড নিয়েছেন। হ্যাঁ, আমার প্ল্যান ছিল আপনার
ল্যাম্বরগিনি নেওয়া, ল্যাম্বো নেওয়ার বাট অ্যাকচুয়ালি হয় নাই। মানে আমার কাছে মনে হয় যে লাইসেন্সই পাই না। Exactly. এখন আপনি এখন ল্যাম্বো update নেন আর করবো। যাই নেন, আপনার অডিটা কিন্তু সরি অডি না বিএমডব্লিউ, আপনার বিএমডব্লিউ স্টিল কিন্তু এখন আপনার হচ্ছে গ্যারেজই পড়ে আছে। And লাইসেন্স পাই না আমি আর কয়বার জানি ভাই। পরীক্ষা দিয়ে ফেল করলেন? 5 বার। 5 বার। ভাই দুবাই লাইসেন্স ইজ ভেরি ডিফিকাল্ট। And একটা জিনিস জানেন, এই বাপই হতে এর ফাদার যে উনি একবারই পরীক্ষা দিছে, প্রথমবারই পাস, কোনো ব্যাপারই না। আমার বিএমডব্লিউ আমার বাপে চালায় এখন, এক্স্যাক্টলি। বাট আমরা প্ল্যান আরেকটা গাড়ি কিনবো, বাট আমার এই গ্যারেজে পড়ে থাকে, বাট গাড়ি কিনা আমার আপনি লাইসেন্স খুব তাড়াতাড়ি অ্যাকুয়ার করেন। লাইসেন্স পাইলে দেখবেন যে আমার গাড়ি বেড়ে গেছে। প্রফিট হইতেছে আর গাড়ি পড়তেছে, প্রফিট হইতেছে গাড়ি পড়তেছে। So, আপনি কিন্তু আপনার গাড়িগুলো আপনার ওয়াইফ হিসাবে বলে থাকেন। সো আপনার রাইট নাও আপনি কি মাসদাকে কি ডিভোর্স দিতেছেন নাকি? না না, আছে মাঝখানে গ্যারেজে মাছ। পড়ে আছে। এটা পুরান বউ, নতুন বউ নিয়ে খুব খুশি আছেন? ওকে। ওটা হচ্ছে গ্রামের বউ, একটা হইতেছে আপনার শহরের বউ। আচ্ছা, ঠিক আছে, তো এটি বিভিন্ন জায়গায় আছে ভাই বিয়ে করে থাকে। তো এর মধ্যে আমাদের মেম্বার তো কয়েকজন আবার অফার দেয় বোন বিয়ে করতে বা অফার চালু রাখেন, কন্টিনিউ রাখেন, বয়স তো হয়ে গেছে বিয়ার। আমার কাছে কিন্তু সিবি ড্রপ করতে পারেন। সাপোর্ট একদম ডিরেক্ট ছবি বানিয়ে দিবেন। না না সাপোর্ট না, manager@rgtechhub.com। মেইলে ঠিক আছে। এক্স্যাক্টলি। সো আরেকটা কোয়েশ্চন। ওয়েট আপনি কি ধান্দা করতেছেন আপনি, বুঝলাম না। না না না, আমার মেলে পাঠাই, হ্যাঁ কাহিনী কি, আপনি কিন্তু ম্যারিড? আমি তো মেরিট তা তো জানি না ছবি আপনাকে পাঠাবে কেন? না, ছবি আমাকে পাঠাবে এই জন্যই হচ্ছে। আচ্ছা আমি যে মেরিট আপনাকে বলতে হলো কেন? আচ্ছা আমাদের সিভিল থাকতে চান? না, না, না। আমার যে ভিডিও এডিটর আছে সেই এইটুকু অংশ কাট করে না, না, আমি married কাট করে দিবা কিন্তু, ঠিক আছে? এইটুকু অংশ কাট করে দিবা। আমি সে যে married- ম্যারিড এইটুকু অংশ কাট করে দিবা। না প্রয়োজন নেই, আমি মেরিট, সমস্যা নেই। আমার বউয়ের ভিডিওটা দেখবে। এইটুকু অংশ কাট করে দিবা। সে কি বলছে? ঠিক আছে? কাট হবে না। অবশ্যই আমার এডিটর এইটুকু অংশ কাট হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি আপনার জন্য পছন্দ করবো, পছন্দ করে আপনাকে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমার তো কিছু নাই, ঠিক আছে, আমার তো আপনার plan বিবাহিত বোঝা ব্যক্তি। শেষ। হ্যাঁ। সমস্যা নেই, এটা কাট করে ঠিক জায়গায় দেওয়া হবে। হ্যাঁ, 4টা তো করাই যায়। না না না, আমি একটাতেই অনেক আলহামদুলিল্লাহ সুখী আছি, অনেক ভালো আছি। আপনাদের দোয়া অনেক ভালো আছি। হ্যাঁ, আপনার দোয়া অনেক ভালো আছি। আপনি অনেক দোয়া করেন, হ্যাঁ, ঠিক আছে? আপনি যে দোয়াটি করেন এটা একটু কমায় করেন। ঠিক আছে। তোমার অনেক সুন্দর সুন্দর ক্লিপ আছে কিন্তু, আপনি নামাজ পড়তেছেন, এরকম ভালো ভালো ক্লিপ আছে। আশা করি এইসব ক্লিপ দেখা ভাবির কাছে চলে যাবেনি, সমস্যা নেই। আর যতই বলুক ম্যানেজার এইটুকু অংশ কাট করতে, এইটুকু অংশ কিন্তু কাট করো, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে একটা টপিকে আসি, সেটা হচ্ছে আর বেশিক্ষণ আমরা থাকবো না, আমরা এন্ড দিয়ে দিব। And, আমাদের প্রথম পডকাস্ট হিসাবে কিন্তু আমরা হচ্ছে ভাই লাইফ স্টোরি হচ্ছে ভাই আসলে কিভাবে আসলো, এটা আপনাদের অনেকেরই জানার ইচ্ছা ছিল। শর্টে লাইফ স্টোরি কিন্তু অনেক শর্টে বলছি, হ্যাঁ, অনেক অনেক কিছু short-এ। কিন্তু বাদ অনেক আছে, কিছু ঠিক আছে? আসলে অনেক কিছু দেখা হয়েছে লাইফে, অনেক কিছু বাদ আছে যেটা আমরা ইন ফিউচার ট্রাই করব। আবার আপনাকে ইনশাল্লাহ হচ্ছে এই পডকাস্টে আমরা দেখতে পারবো খুব শীঘ্র। আপনারা কমেন্ট করবেন, তাহলে হচ্ছে ডিটেইলে হচ্ছে আমরা অন্য কোনো টপিক নিয়ে। এন্ড আসলে আপনার সাথে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে আপনার ক্রিপ্টো নিয়ে আপনার চিন্তা ধারণাটা কি ছিল। তো এটা একটা সম্পূর্ণ টপিক হয়ে যাবে আসলে, যদি আমরা আলোচনা করি শুধু ক্রিপ্টো নিয়ে আলোচনা করতে চাই, বড় একটা টপিক হয়ে যাবে। তো শর্টকাটে যদি আপনি মনে করেন যে রাইট নাও মনে করেন যে বুল রান চলতেছে, এখান থেকে হচ্ছে আপনি অনেক হিউজ অ্যামাউন্ট প্রফিট করছেন, আপনি শেয়ার করছেন। সো এটা নিয়ে হচ্ছে আপনার অনেক মেম্বার আবার শিফটও করছে, যেমন ফরেক্সে শিফট বলতে ফরেক্সে থেকে হচ্ছে ফরেক্সে অ্যাডাপ্ট করতেছে, ফরেক্সে ট্রেড নিতেছে, আমরা তো সিগন্যাল দিচ্ছি। হ্যাঁ বাইন্যান্সেও ট্রেড নিতেছে, স্পটে বাই করতেছে। সো এই জিনিসগুলো যদি একটু সবার উদ্দেশ্যে বলতেন তাহলে কোনো সুবিধা হয়। সবার উদ্দেশ্যে আমি স্পট রিলেটেড একটা জিনিস বা একটা টিপস দিয়ে দিই, হুম, হুম, হুম। সবচেয়ে বেটার হবে। যেটা হচ্ছে সবার উচিত ইনভেস্ট করা, Exactly. ঠিক আছে? কারণ আপনি যাই পারেন না কেন ক্রিপ্টোতে ইনভেস্ট করেন, ঠিক আছে? আপনি ট্রেড করেন না, আপনি ইনভেস্ট করেন, যাই পারেন যে অ্যামাউন্টই হোক না কেন ইনভেস্ট করেন। এটা কিন্তু কারণ দেখেন আমি একটা জিনিস বলে দিই, বিটকয়েনের প্রাইস আজ থেকে 7-8 বছর আগে, এটা ছিল না ঠিক আছে, কি ছিল আর এখন কি আছে আছে? এটা আপনারা সবাই দেখতে তোমার সামনে। ঠিক আছে? And এখন যদি কারো কাছে মনে হয় যে ইটস টু লেট, এটা কিন্তু কেবল শুরু। কোন কোন কয়েন ইনভেস্ট করবেন আমি অলরেডি আপনি অ্যাটলিস্ট কয়েকটা অ্যাটলিস্ট আপনি এখন মনে করেন যে 5টা কয়েন যদি ইনভেস্ট এখন করা যায় লং রানের জন্য, এখন দেখেন আমি বলবো লং রানের জন্য and যাতে সবাই এফোর্ড করতে পারে এরকম কয়েকটা কয়েন বলি,
এগুলোতে ইনভেস্ট করলে সবচেয়ে বেটার হবে। ফার্স্ট অফ অল মেইনলি আপনি যত পারেন ডোজ কয়েন ইনভেস্ট করা উচিত, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এক্সআরপি, যদি মনে হয় লেট না শুরু, বিটকয়েনে ইনভেস্ট করেন, সমস্যা নাই, যতটুকু এমন পারেন বিটকয়েন ইনভেস্ট করেন, সমস্যা নাই। এক্সআরপি, ডোজ কয়েন, বিটকয়েন, ঠিক আছে। মিম কয়েনের মধ্যে পেপে, ডোজ কয়েন ও মিম কয়েন, পেপে তে ইনভেস্ট করেন। ইথেরিয়াম তো মাস্ট, ইথেরিয়াম ইনভেস্ট করেন, ঠিক আছে। টপ 5টা দেন মানুষের যারা আসলে টপ 5টা দেন মানুষের যারা আসলে অ্যাকচুয়ালি ইনভেস্ট করা উচিত। নেক্সট ফার্স্টে বলি করুন, ডোজ কয়েন ইনভেস্ট করেন, ডজ, এক্সআরপি তে ইনভেস্ট করেন, ইথেরিয়াম ইনভেস্ট করেন, ইথেরিয়াম, বিটকয়েন ইনভেস্ট করেন, বিটিসি, পেপে, পেপে, শিপ, হয়ে গেল শিপ, এগুলো ইনাফ, মোর দেন এনাফ। মোর দেন ইনাফ। আরো যা যা দরকার প্রয়োজন আমি ট্রাই করবো আমাদের ভিআইপি মেম্বারদের জানানোর, ঠিক আছে। প্লাস আমি পাবলিক চ্যানেলে, সবাই কিন্তু টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন থাকবেন, ঠিক আছে। ওইখানে আমি ট্রাই করবো যে আপনাদের শেয়ার করতে। ট্রাস্ট মি, আপনি যদি $500 যদি কেউ ইনভেস্ট করে, আমার মতে সে, আমি যদি $1000 ধরি, হি ইজ গোনা বি ফিউচার মিলিয়নার। অবশ্যই আপনি চিন্তা করেন, আজ থেকে 5 বছর আগে যারা $1000 ইনভেস্ট করছিল বিটিসিতে, এখন সে কি অবস্থায় আছে। ইভেন আমারটাই দেখেন, আমি বিটকয়েন $7000 কিনছিলাম, 11টা বিটকয়েন কিনছি। স্টিল আপনি এটা হোল্ডে আছেন। ইয়েস, 11 এখন বুঝতে পারছেন যারা নেটওয়ার্ক দিয়ে না সব হোল্ডার আই নেই, অ্যাকচুয়ালি 50K রেঞ্জে অনেকগুলো সেল করে দেওয়া হয়েছে। স্টিল অনেক, আমি যতটুকু জানি হোল্ডে আছে। ইয়েস, ইভেন আমি এখনো কিনতেছি বিটকয়েন। আমি বিটকয়েন রিসেন্ট 75,000 এ আপনার 2টা কিনছি, প্লাস এই 1 লাখে যে পুল ব্যাকে আমি আরো কিনবো। সো এই টিপটা আসলে অনেকে কাজে লাগাতে পারেন। রাইট নাও যে ডিপ চলতেছে, কিপ বাইং, বাই ডিসিএ করতে থাকেন, অপরচুনিটি পাইলেই বাই। আমি আর কোনো প্রপার্টি দিকে দেখতেছি না, কোনো কিছুই না, আমার কাছে টাকা আসলে ক্রিপ্টোতে ইনভেস্ট। ওকে। সো খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে, প্লাস আমাদের নতুন একটা একদম ব্র্যান্ড নিউ শোতে আপনাকে পেয়ে আমরা আসলে আসলে অনেক আনন্দিত। প্লাস আমাদের যে যারা মেম্বার, আমাদের মেম্বার, আপনার মেম্বার, সবার মেম্বার, ফ্যামিলি, আমরা আসলেই এই আপনার জার্নি থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড। স্পেশালি আমি কিন্তু আপনার দ্বারা অনেক বেশি প্রভাবিত। আমি জানি না আপনি কতটুকু জানেন কিনা বা জানেন না, আমার লাইফস্টাইল টোটালি অন্যরকম ছিল, বাট আপনি কিন্তু আমার প্রেমিকা বা কিছুই না। ইউ আর সো গে, বাট ইটস ওকে। আই এম নট গে গাইস, আমি ম্যারিড। তো আপনি কিন্তু আমার লাইফে আসার পরে কিন্তু আমার লাইফস্টাইলও অন্যরকম চেঞ্জ হয়ে গেল। দিস ইজ ফান অ্যাকচুয়ালি, আই এম এনজয়িং ইট ভেরি মাচ। সো সেম ফর হচ্ছে আমাদের ভিআইপি মেম্বার, আপনার অনেক পাগলা ফ্যান আছে, যাদের অনেকের সাথে আমার প্রত্যেকদিন ইন্টারাকশন হয়, মাঝে মধ্যে হয়। সো সবাই আসলে অনেক বেশি খুশি হবে এই পডকাস্টটা দেখার পর, আই হোপ। গাইস, তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, এন্ড আমাদের নেক্সট যে পডকাস্টটা আসবে সেটা পর্যন্ত ওয়েট করবেন। এন্ড হচ্ছে অনেক 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 প্রচুর কমেন্ট করবেন, যাতে হচ্ছে এই কমেন্টগুলো থেকে হচ্ছে আমরা আরেকটা কাজ করবো, আপনাদের অনেক অনেক যে কমেন্টগুলো সেকশন আছে নেক্সট আমাদের পডকাস্টে হচ্ছে সেগুলো আমরা আনসার করে ট্রাই করবো, ঠিক আছে, প্রত্যেক পডকাস্টে। হ্যাঁ, জান এই পডকাস্ট দেখবে, আপনি অনেক কিছু জানছেন, অনেক কিছু শুনছেন, অনেক কিছু বুঝছেন। সো আপনারা এই কোনো কিছু যদি ক্লিয়ার না হয় বা কোনো কিছু আরো কিছু জানতে চান, ঠিক আছে, সো এগুলা আপনি জানাইতে পারেন, ঠিক আছে। আরেকটা জিনিস, মেয়েরা, আমি কিন্তু সিঙ্গেল এন্ড নট ম্যারিড। এর জন্য আপনাদেরকে কিন্তু মেল দিয়ে দিয়েছি, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, এন্ড হচ্ছে সবার জন্য অবশ্যই ছেলে যারা আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, এন্ড ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর মেয়েদের আই লাভ ইউ।